আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আরএফসি লেগেসি অনুষ্ঠানে। আপনারা নিশ্চয়ই জানেন যে রামাদানে চ্যানেল এসের অনন্য যে উদ্যোগ রামাদান ফ্যামিলি কমিটমেন্ট, সেই ক্যাম্পেইনকে সফল করার জন্য ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বিভিন্ন ব্যক্তিবর্গ এবং তাদের মধ্যে যেমন শিশুরা আছেন, তরুণরা আছেন, তরুণীরা আছেন, তেমনি আমাদের বয়োজ্যেষ্ঠরা আছেন, বিভিন্ন কমিউনিটি সংগঠন আছে, একই সাথে আছে বিভিন্ন শহরে আমাদের কমিউনিটি নেতৃবৃন্দ, যাদের অক্লান্ত প্রয়াসে, প্রচেষ্টা এবং সহযোগিতার মাধ্যমে আমরা গত কয়েক বছর ধরে রামাদান ফ্যামিলি কমিটমেন্টকে অনন্য উচ্চতায় নিয়ে যাবার চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে। আজকে দর্শক মণ্ডলী, আজকে আরএফসি লেগেসি অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই সমস্ত সহযোগী যারা আমাদের আরএফসি ক্যাম্পেইনকে সফল করার জন্য নেপথ্যে থেকে কাজ করেন, সামনে থেকে কাজ করেন এবং একই সাথে আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়ে থাকেন, তাদের সাথে আমরা কথা বলবো, যারা ইতিমধ্যে স্টুডিওতে আছেন এবং অনেকেই আছেন যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যোগ দিবেন ভার্চুয়ালি জুমের মাধ্যমে। এই সুযোগে আমি প্রথমেই আমন্ত্রণ জানাবো আমাদের চ্যানেলের চেয়ারম্যান জনাব আহমেদুজ্জামান চৌধুরী জেপিকে স্টেজে আসার জন্য এবং আজকের এই অনুষ্ঠানে তার বক্তব্য তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন সবাই। আর যারা টিভির পর্দাতে আমাদের দেখতে পাচ্ছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রোগ্রামে। আপনারা সবাই জানেন আজকের প্রোগ্রামটার বিষয়বস্তুটা কি। রিসেন্টলি আমরা গিয়েছিলাম 2-3 দিন আগে আমরা ওল্ডহাম থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। সেখানে আমাদের আকির রহমান, যিনি গত বছর মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করেছিলেন, আর এখন আমাদের সবার সহযোগিতায় তিনি কাঞ্চনজঙ্ঘা একটা মাউন্টেন নেক্সট টু মাউন্ট এভারেস্ট, একটু খাটো, সেই মাউন্টেনটা ক্লাইম্ব করবেন। তিনিও পরশু আমাদের প্রোগ্রামে আবার এসেছিলেন এখানে। আমরা সবাই মিলে আরএফসি লঞ্চ করলাম। আর আজকে অন্য একটা উদ্যোগ, আপনারা বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে আমরা এই স্টুডিওতে এনেছি, আর অনেক গেস্ট রয়েছেন জুমে আমাদের সাথে জয়েন করবেন। উদ্দেশ্যটা হলো আরএফসি ইজ এ হাউস হোল্ড নেম। আমাদের আরএফসির বয়স 16 বছর আগে আমরা শুরু করেছিলাম, আর এখন এটা হাউস হোল্ড নেম হয়ে গেছে। এবং আপনারা জানেন এই প্রজেক্ট দিয়ে আমরা কি করেছি। এটা হলো আমাদের মান্থ অফ রামাদান, আমরা 26টা অ্যাপিল করি আমাদের চ্যানেল এসে, এবং যে সকল প্রতিষ্ঠান আমাদের সাথে যোগ দেন তারা কিন্তু আমাদেরকে শুধু বললে হবে না যে আমরা আপনাদের প্ল্যাটফর্ম চাই। নো, আমরা তাদের থরলি ভেটিং করি। তারপরে আমরা তাদের যখন কনসিডারেশন করি তখন আমরা ভিজিট করি তাদের প্রজেক্ট। তারপরে সব কিছু যাচাই বাছাই করে, চ্যারিটি রেজিস্ট্রেশন থেকে শুরু করে তাদের পারফরমেন্স, যদি সব কিছু ঠিক হয় তখন আমরা আমাদের প্ল্যাটফর্মটা আমরা রমজান মাসের কোনো একদিন দিয়ে দেই। আর তারা ফান্ডরেজ করেন, তারপরে আমরা কিন্তু এটা ফলো আপ করি। ফান্ডরেজ করার পরে এই টাকা কই গেল, কিভাবে খরচ হলো, এবং মূলত বিল্ডিং প্রজেক্ট থাকে, কিভাবে প্রোগ্রেস হচ্ছে, সব কিছু আমরা রেগুলারলি রিপোর্ট দিয়ে থাকি। তো আপনারা জানেন আরএফসির মাধ্যমে শত মসজিদ, মাদ্রাসা এবং হিউম্যানিটেরিয়ান প্রজেক্ট রাউন্ড দ্য ওয়ার্ল্ড, ফ্রম নিউজিল্যান্ড টু অস্ট্রেলিয়া টু ইভেন কানাডাতে বর্তমানে আমাদের একটা মসজিদ আছে, আমরা সাপোর্ট করছি। সো এইভাবে আমরা সাপোর্ট দিয়ে থাকি মেইনলি আউটসাইড বাংলাদেশ। আর মাত্র কয়েকটা প্রজেক্ট আছে বাংলাদেশে যেগুলা চ্যানেলে সাপোর্টেড প্রজেক্ট, লাইক ফর ইনস্টেন্স বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল এবং পাউন্ড হসপিটাল, এটা বাংলাদেশে বাট ব্রিটিশ প্রজেক্ট। সো এইভাবে আমরা কিন্তু নর্মালি কেউ একটা মসজিদ বানাবেন তার গ্রামে, আর আমাদের কাছে প্ল্যাটফর্ম চাইলেন আমরা তাদের নেব না। তো এইভাবে গিয়ে আলহামদুলিল্লাহ উইথ দ্য সাপোর্ট অফ দি কমিউনিটি এবং আমাদের ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি আমরা দেখায় আমরা
আপনাদের আস্থা অর্জন করেছি এবং প্রতি বছরই আমরা রেকর্ড ব্রেক করছি। আপনারা জানেন আমাদের সাথে আছেন দবির চাচা, হি ইজ 103 ইয়ার্স ওল্ড নাও। তারপরে আকির রহমান আছেন, তারপরে আছেন আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। আপনারা আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে জয়েন করেছেন। আছেন অ্যাম্বাসেডাররা ফান্ড রেজ করে সব ফান্ডিংটা একটা কিটিতে আসে এবং আমরা 26টা প্রজেক্টকে এটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করি। সো ইন আদার ওয়ার্ডস, আমরা তাদের প্ল্যাটফর্ম দিলাম, তারা আমাদের প্ল্যাটফর্ম নিয়ে ফান্ড রেজ করলেন একটা প্রজেক্টের জন্য, আমরা এটা ওয়াচ করলাম। তারপরে 26টা প্রজেক্টে যে ফান্ডিংটা উঠলো আমরা তাদের ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে রমাদানের পরে আমরা তাদের চেক দিই ইকুয়ালি। সাম প্রজেক্ট আছে যেগুলোতে আছে, ধরেন সাদগা বা অন্যান্য আছে জাকাত, সেগুলো একটু ভিন্ন, কিন্তু আমরা এইভাবে ডিস্ট্রিবিউট করে থাকি, আপনারা সবাই জানেন। তো এই বছর আমাদের উদ্যোগটা একটু ব্যতিক্রম। আপনারা আমাদের সবাইকে আমাদের এই প্রজেক্টকে সাপোর্ট দেবেন ইনশাল্লাহ। আর ট্রান্সপারেন্সির বিষয়ে আপনারা সব জানেন। আর চ্যানেল এসের প্ল্যাটফর্ম সম্বন্ধে আমি একটু বলতে চাই। আমাদের প্ল্যাটফর্মটা হলো কমিউনিটির জন্য, দেশের জন্য, ব্রিটিশ বাংলাদেশিদের জন্য এবং প্রবাসীদের জন্য। সো আমরা তাদের সুখে আছি, দুঃখে আছি। আপনারা জানেন আমরা অনেক সংগ্রামও করি আমাদের রাইটস হাসিল করার জন্য। সো আমরা সেটা কন্টিনিউ করব, আর আপনাদের সবসময় সাপোর্ট থাকবে, এটাই আমার প্রত্যাশা থাকবে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের চেয়ারম্যান জনাব আহমেদ ইসলাম চৌধুরী জেপি। দর্শক মণ্ডলী, এবার আমি আমন্ত্রণ জানাবো, আপনারা জানেন যে সামাদি একটু আগে যে কথাগুলি বলেছেন যে আমাদের প্রত্যেকটি চ্যারিটি সংগঠন মানে বিভিন্নভাবে আমরা ভ্যাটিং করে থাকি, এবং যাতে করে দর্শকরা যে কারণে আমাদেরকে বিশ্বাস করেন সেই কারণটি যেন আমরা প্রয়োগ করতে পারি, তাদের এই বিশ্বাস যেন আমাদের এবং আস্থা যেন আমরা ধরে রাখতে পারি, সেজন্য আমাদের একটি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। আমাদের চ্যানেলসের সিইও জনাব তাজ চৌধুরী নিজ হাতে সেই কঠিন কাজটি করে থাকেন। প্রত্যেকটি চ্যারিটির ব্যাকগ্রাউন্ড চেক, তাদের রেকর্ড এবং এমনকি তাদের সাথে যারা জড়িত, ট্রাস্টি থেকে শুরু করে যারা জড়িত, তাদেরকেও আমরা আওতায় নিয়ে আসি যাতে করে আমাদের প্রত্যেকটি চ্যারিটি সাকসেসফুল হয় এবং আমাদের কমিউনিটিতে গ্রহণযোগ্যতা লাভ করে। আমাদের সাথে এবার সেই বক্তব্য নিয়ে আসবেন জনাব তাজ চৌধুরী, আমাদের চ্যানেলসের সিইও। একই সাথে এই যে রামাদান ফ্যামিলি কমিটমেন্টের লেগেসি সারা দেশে আমাদের যত সহযোগী আছেন, আমাদের যত বন্ধু আছেন, ফান্ডরাইজাররা আছেন, তাদেরকেও বিভিন্নভাবে সহযোগিতা, তাদেরকেও বিভিন্নভাবে আমন্ত্রণ জানানো, একই সাথে উৎসাহ দেওয়ার কাজটিও আমাদের সিইও করে থাকে। জনাব তাজ চৌধুরী। Assalamu alaikum. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillah, we've reached another month of Ramadan. We hopefully, inshallah, the moon sighting will be on the 22nd, and we should start Ramadan on the 23rd. I hope, because this is how I set up my calendar. Otherwise, I'm going to be a lot of problem. So hopefully, inshallah, we'll have the first Ramadan from 23rd. So alhamdulillah, as I said, it's good to see a lot of cream of the community with us in the studio. I think a few more coming. And just like to say a couple of things. As Farhan said, basically, what we tend to do is, including him, our chair, our founder, Mahibai, we look at charities. I'm the one who, at the end, gives the tick mark to double check everything. But we do only work with people who are who needs to be on Channel S. Channel S is obviously, alhamdulillah, number one platform for British Bangladeshis. There's so many channels came, still here, coming and going. Alhamdulillah, we've been here since 2004, and we've been serving your need from 2005 in terms of fundraising. So we've helped, alhamdulillah, with your donation, millions of people around the world. In particular, you've seen all the things that we've done, all the delivery that we've done in during the flood appeal in Bangladesh, in particular Sylheti. Recently, the unfortunate earthquake both in Syria and Turkey. We are there straight away with our partner ICRA International on the ground, and we made sure that delivery is getting done. Zolil Bhai and our charity consultant Hassan Bhai, they just been to Syria themselves to work with one of our other partner, Nurul Sham.
where they've seen it first and experience of exactly what the catastrophe was in that particular region. Alhamdulillah, I think through our channel, we must have raised about 300,000 roughly yes. To help the people directly for that particular region in Turkey and Syria. And you are continuing to, will be giving donation. And this year, likewise, we have 26 nights of charities where 23 organizations will be coming to you to ask for your donations. And of course, this year, as usual, our head program Farhan came up with a wonderful new ideas, armies of angels. Some of them are sitting here with their parents. We expect you. This is what it should be taught by us, our parents, and exactly that's what the initiative that Farhan has taken. And of course, good to see our Batija there, and hopefully we're going to revamp 3G again. So it is the new generation, as well as 102-year-old Sasa, Dobit Sasa, is part of that as well. So we've got the whole cross generation as should be for the Channel S platform. So last of all, I would just like to request everyone, thank you so much. Thank you so much to all the ambassadors who has committed their time and hopefully they will be harassing their friends and families to give a lot more than what they've already committed to you. So Farhan, well done. Thank you. Thank you for your hard work. I know you've been to Sofa, to Oldham with your team. And of course, we've got a few more events coming up. Inshallah, we look forward to having your support. And last of all, as I normally do, whenever, whoever you give the donation to, please check what they're doing. Thank you. Assalamu alaikum. দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা কাদেরকে চুজ করছি আমাদের চ্যারিটি ডোনেশনের জন্য, বিশেষ করে এখন এত বেশি চ্যারিটি সংগঠন এবং প্রত্যেকেই ভালো কাজ করতে চায়, এবং অনেক সময় আমাদের অভিজ্ঞতা হচ্ছে এই ভালো কাজ করতে যে আমরা নিজেরাই জানি না আসলে কোন প্রসিডিউরে গেলে ভালো কাজটা করা হয়। এবং সেক্ষেত্রে আমাদের যেমন যারা সংগঠক আছেন, চ্যারিটি সংগঠনের কর্তা ব্যক্তিরা কিংবা ট্রাস্টিরা আছেন, তাদের যেমন দায়িত্ব আছে, ডোনার হিসাবে আমাদেরও দায়িত্ব আছে এই অর্থে যে আমরা আমাদের যে কষ্টার্জিত অর্থ, আমাদের হার্ড আর্ন মানি যেটি আমরা ডোনেট করছি, সেই ডোনেশনটা কোথায় যাচ্ছে এবং কিভাবে আপনাদের ডোনেশনগুলি ব্যয় হচ্ছে, এই কাজকে ধরে রাখার জন্য আমরা চ্যানেল এসে যেটি করে থাকি অন দ্য গ্রাউন্ড নামের একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রত্যেক মাসে অন্তত একটি অথবা দুটি চ্যারিটির আপডেট আমরা দিয়ে থাকি, যে তাদের কাজের প্রোগ্রেস, যেই অর্থগুলি আপনারা তাদেরকে ডোনেট করেছেন তার মাধ্যমে তারা কী কী কাজ করেছেন, কারা বেনিফিটেড হচ্ছেন এবং কাজের প্রোগ্রেশন কতটুকু, গত প্রোগ্রাম থেকে এই প্রোগ্রামের প্রোগ্রেশন কতটুকু, সেটিও আমরা দিয়ে থাকি। আমাদের একটি একনিষ্ঠ টিম আছে সিলেটে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় ভলেন্টিয়ারদের মাধ্যমে আমরা সেই খবরগুলি নিয়ে আসি। এবং অবশ্যই আমাদের যে চ্যারিটি সংগঠনগুলি আছে তাদেরও রিপ্রেজেন্টেটিভরা আছেন যারা প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছেন, খোঁজখবর নিয়ে আমাদেরকে, দর্শকদেরকে তাদের কাজের অগ্রগতি সম্পর্কে জানাচ্ছেন। দর্শক মণ্ডলী, এবার বিশেষ করে আমাদের যারা ভলেন্টিয়াররা আছেন, আমাদের যারা ফান্ড রাইজাররা আছেন, আমাদের সহযোগীরা যারা আছেন, পার্টনাররা যারা আছেন, বিভিন্ন সংগঠকরা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেন সারা যুক্তরাজ্য থেকে, তাদের জন্য আমাদের এবারের চ্যারিটিগুলি সম্পর্কে, রামাদান ফ্যামিলি কমিটমেন্টের যে চ্যারিটি আছে তার সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমাদের একটি ছোট্ট ডকুমেন্টারি আছে। চলুন দেখে আসি সেই ছোট্ট ডকুমেন্টারি। রমজান মাস মুসলমানদের জন্য শ্রেষ্ঠ মাস। রহমত, বরকত, মাগফিরাতের এই মাস হতে পারে আপনার জীবনের সর্বশেষ রমাদান ইবাদতের শেষ সুযোগ। এই মাসটাই হতে পারে আপনার নাজাতের উসিলা। আসুন এই রমজানে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী গরিব ও অসহায়দের কাছে অথবা দিন ইসলামের খেদমতে আমাদের দান, সাদাকা, জাকাত প্রদানের সুযোগ গ্রহণ করি। এই মাসের প্রতিটি দানের বিনিময়ে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বহুগুণ সওয়াব প্রদান করবেন। আপনার দানটি যদি খুব সামান্যও হয় তবু সেটি প্রদান করুন। আপনার এই ক্ষুদ্র সাহায্যটুকুও অন্যের জন্য অনেক বড় নিয়ামত। আপনার একটি দানের বিনিময়ে একজন রোজাদারের ইফতারের ব্যবস্থা হবে। আপনার একটি দানের বিনিময়ে আল কোরআনের আলোয় প্রজ্বলিত হবে কোনো হাফিজের অন্তর। আপনার একটি দানের বিনিময়ে আবারও জীবনের স্বপ্ন দেখবে কোনো এক অসহায় মানুষ। শিক্ষা অথবা চিকিৎসার সুযোগ তৈরি হবে অন্ধকার কোনো জনপদে। আপনার একটি ছোট্ট দান চলে যাবে বিশ্বের বিভিন্ন প্রান্তের এতিম, অসহায়, চিকিৎসা বঞ্চিত, আশ্রয়হীন অথবা ক্ষুধার্ত কোনো মানুষের কাছে। আপনার এই ছোট্ট দানটি থেকে বঞ্চিত করবেন না পৃথিবীর দুঃখী মানুষদের, যারা দুহাত তুলে আপনার জন্য দোয়া করবেন, যাদের আত্মা আপনার দানের শুকরিয়া আদায় করবে।
এবারের রমজানেও চ্যানেলেস রামাদান ফ্যামিলি কমিটমেন্ট RFCতে আপনার প্রতিটি দান ছড়িয়ে পড়বে বিশ্বব্যাপী। দান সাদাকা বিত্তবানদের জন্য আল্লাহর এক অসীম পরীক্ষা। আকাশ পৃথিবীর মালিক দেখতে চান আপনার জীবন, আপনার সম্পদ আপনি কিভাবে ব্যয় করছেন। তাই আপনাদের সম্পদের উপর গরিবের যে অধিকার রয়েছে সেই অধিকার সচেতনভাবে ব্যয় করা প্রতিটি মানুষের কর্তব্য। হে মুসলিম উম্মাহ, মাহে রমজানের প্রতিটি দানের বিনিময়ে আল্লাহ এর উত্তম বদলা বহু গুণ বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আর এই একটি দান যদি অনেকগুলো প্রজেক্টের মাধ্যমে ছড়িয়ে পড়ে তবে সেটির ভাগীদার হবেন সমগ্র বিশ্বের অসংখ্য মানুষ। RFCতে আপনার দানের বিনিময়ে তৈরি হবে মসজিদ, যেখানে জুম্মা সহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন হাজারো মানুষ। প্রতিটি সেজদায় আপনি পাবেন সাদাকায়ে জারিয়ার সওয়াব। আপনার দানে নির্মিত হবে মাদ্রাসা, যেখানে তৈরি হবে কোরআনে হাফিজ এবং আলিম। তারা আজীবন ইসলামের খেদমত করবেন। তারা ইসলামের আলোকবর্তিকা ছড়িয়ে দিবে বিশ্বময়। আপনার দানের বিনিময়ে চরম দুরবস্থা থেকে পুনর্বাসিত হবে মা বাবাহারা এতিম শিশুটি, যে আশ্রয় খুঁজে পাবে, নতুন করে স্বপ্ন দেখবে মানুষের মতো বেঁচে থাকার। আপনার দানের বিনিময়ে ভূমিকম্পে সর্বশান্ত মানুষেরা আবারও একটু আশ্রয় পাবে, একটু খাবার পাবে, আবারও নতুন করে বেঁচে থাকার প্রেরণা পাবে। সুবহান আল্লাহ, মাত্র 1 মিনিটের ভূমিকম্পই আমাদের জানিয়ে দেয় আল্লাহ চাইলে 1 মিনিটের মধ্যে সমগ্র পৃথিবীতে কিয়ামত নাজিল হতে পারে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধবিধ্বস্ত মানুষগুলো যখন প্রতিদিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তারাও একটু পানি কিংবা খাবার পাবে আপনার দানের বিনিময়ে, অথবা জীবনের চরম কষ্টের মুহূর্তে পাবে একটুখানি আশ্রয়। অগণিত সুবিধাবঞ্চিত মানুষ যারা চিকিৎসার অভাবে ধুকে ধুকে মারা যায়, তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা হবে আপনার একটি ছোট্ট দানের বিনিময়ে। দৃষ্টিহীন মানুষটি যে সামান্য চিকিৎসার অভাবে যে আজন্ম অন্ধকারে সেও দৃষ্টি ফিরে পাবে, আবারও দেখতে পাবে পরিবারের আপনজনদের। দারিদ্রতার জন্য যে সকল মুসলমানদের মৃতদেহ দাফনের বদলে আগুনে পুড়িয়ে দেওয়ার কথা, তারাও সম্মানের সাথে নামাজি জানাজার সুযোগ পাবেন। তাদের লাশও সম্মানের সাথে দাফন করা হবে। অর্থের অভাবে যারা আল্লাহর কালাম অর্থসহ পড়তে পারে না, তাদের হাতে তুলে দেওয়া হবে মাতৃভাষায় পবিত্র কালামে করিমের তর্জমা। প্রিয় ভাই ও বোনেরা, এবারের রমজানেও আপনাদের দান বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে চ্যারিটি সংস্থাগুলোর মাধ্যমে। তাই আপনাদের কাছে আকুল আবেদন, এবারের রমজানে চ্যানেলেসের রামাদান ফ্যামিলি কমিটমেন্টে আপনাদের দান, সাদাকা, জাকাত, ফিতরা, ফিদিয়ার মাধ্যমে এগিয়ে আসুন। এই রমজানেও শতবর্ষের ক্লান্তি নিয়ে রোজা মুখে হাঁটবেন দবির চাচা। এই বর্ষিয়ান মানুষটির আবেদন আপনারা গ্রহণ করুন। তিনি বিত্তবানদের কাছে অনুরোধ করছেন গরিব ও অসহায়দের সাহায্য করার জন্য। এবছরে RFCকে সফল করতে এগিয়ে এসেছেন নতুন প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশিদের অনুপ্রেরণা আঁখি রহমান। গরিব ও অসহায় মানুষদের জন্য অর্থ সংগ্রহ করতে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। জীবনের ঝুঁকি নিয়ে আরোহণ করেছেন হিমালয় পর্বতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ শিখরে। তার এই পর্বতারোহণ ব্রিটেনের মুসলমানদের মুখ উজ্জ্বল করেছে। এরই মধ্যে নতুন প্রজন্মের হাজারো প্রতিনিধি তার এই মহানুভবতায় অনুপ্রাণিত হয়েছে। আপনারাও এগিয়ে আসুন তার এই আত্মত্যাগকে সম্মান জানাতে। আসুন মুসলিম উম্মার বড় দুঃসময়ে আমরা একত্রিত হই। আসুন আমরা সচেতন হই। আসুন আমরা চ্যানেলেসের রামাদান ফ্যামিলি কমিটমেন্ট RFCর এই মহান উদ্যোগকে সফল করি।
নিশ্চয়ই আমাদের প্রতিপালক এই রমজানে আপনার দানের সওয়াব বহুগুণ বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। দেখছিলাম এবারের রামাদান ফ্যামিলি কমিটমেন্টে আমাদের যে সমস্ত কমিটমেন্ট আছে মানবতার প্রতি এবং আমাদের চ্যারিটি সংগঠনগুলি যেভাবে কাজ করছে তার উপর ছোট্ট একটি প্রতিবেদন, এবং একই সাথে আমরা এও দেখলাম দবির চাচা বর্ষিয়ান ব্যক্তিত্ব আমাদের আকির রহমান, প্রথম ব্রিটিশ বাংলাদেশি এবং মুসলিম যিনি মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করেছেন, তিনি তার যাত্রা অব্যাহত রাখবেন। এবার তিনি যাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা। তবে এবার যেটি একটু আগে তাজ ভাই বলেছেন যে আরেকটি নতুন উদ্যোগ আমাদের নতুন প্রজন্মকে উৎসাহিত করার জন্য, তাদেরকে আমাদের কমিউনিটির সাথে সম্পৃক্ত করার জন্য এবং প্রকৃত অর্থে আমরা যেটিকে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বলি সেই অভিজ্ঞতা সঞ্চয়ের একটি সুযোগের জন্য আমাদের এবার নতুন একটি ক্যাম্পেইন আর্মি অফ এঞ্জেলস। আমরা এ সম্পর্কে একটি ভিডিও দেখব একটু পরে। তবে তার আগে আমাদের সাথে আছেন জনাব জামাল আহমেদ, যিনি একজন প্রিভেসি এক্সপার্ট এবং একই সাথে আমাদের এই আরএফসিতে বিগত কয়েক বছর ধরে তিনি অ্যাম্বাসেডর হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রচণ্ড ব্যস্ত একজন মানুষ, তারপরও এত ব্যস্ততার মধ্যেও তিনি ফান্ডরাইজ করছেন। আমি তার সাথে কথা বলবো এবং তার শিশু সন্তান তার সাথে থাকবেন এবং আরেকজন তার আত্মীয় থাকবেন, যিনি আমাদের এবারের ফ্রেন্ড অফ আরএফসি হিসাবে তারা দায়িত্ব পালন করবেন, ফান্ডরাইজ করবেন। এবং তিনি কেন এই উদ্যোগটিকে বেছে নিয়েছেন আমি জামাল আহমেদকে জিজ্ঞেস করব, কারণ জামাল আহমেদের মেয়ের বয়স 1 বছরেরও কম এবং এই মেয়ে যদি আরএফসিতে আর্মি অফ এঞ্জেল হিসাবে ফান্ডরাইজিং করে তবে সে সম্ভবত হতে যাচ্ছে দি ইয়াংগেস্ট পারসন ফর দিস ইয়ার টু রেইজ ফান্ডস ফর দি আরএফসি। Jamal Ahmed, can you hear us? Assalamu alaikum. Yes, I can. Walaikum salam. We can see you, but we can't see your daughter. I will just bring my daughter and my nephew. They will Okay, both be excellent. doing their best to raise some funds. Yes. This is my daughter Amy. Yeah. Everyone say mashallah. And this is my nephew, Yaqub. Okay. Assalamu alaikum. Assalamu alaikum. We can hear you. Assalamu alaikum. Walaikum salam. Jamal Ahmed, if you want to remove your background, probably that will be better for all of us. That is exactly what I'm trying to do right Okay. now. Just give me 1 second. And I know you are a privacy expert. We can make sure that there is no privacy has been violated through this program. Inshallah. দর্শক, আমরা কথা বলছি জামাল আহমেদের সাথে। কথা বলার আগে তিনি এই Okay. We should be আমাদের লাইভে আছেন জনাব সৈয়দ ইশতিয়াক আহমেদকে হয়তো যারা লাফবাড়াতে আছেন কিংবা লেস্টারে আছেন অথবা ইস্ট মিডল্যান্ডসে যারা আছেন তারা হয়তো আপনারা তাকে চেনেন। তবে যারা চেনেন না, আমাদের অন্যান্য যারা দর্শকরা, আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি। সৈয়দ ইশতিয়াক আহমেদ একজন সফল ব্যবসায়ী। অনেক বছর ধরে তিনি লাফবাড়াতে বসবাস করছেন। তিনি তার পরিবার লাফবাড়াতে বসবাস করছেন এবং কমিউনিটিতে লাফবাড়া এবং লেস্টার কমিউনিটি অত্যন্ত জনপ্রিয় একজন মুখ। বিভিন্ন কমিটির বিভিন্ন প্রয়োজনে বা দেশে বিদেশে বিভিন্ন প্রয়োজনে আত্মমানবতার সেবায় একটি নিবেদিত প্রাণ মানুষ এবং তার পরিবারও একটি নিবেদিত প্রাণ পরিবার। এবার আমরা যে উদ্যোগটি নিচ্ছি সেটি হচ্ছে জিরো হাঙ্গার ক্যাম্পেইন। এই জিরো হাঙ্গার ক্যাম্পেইনের একটি উদাহরণ হচ্ছে বা একটি উপলক্ষ হচ্ছে দবির চাচার নেতৃত্বে আমরা সারা ব্রিটেনে আমরা প্রায় 10,000 মানুষের সাথে ইফতার করব, প্রায় 10,000 মানুষের সাথে। এবং আমাদের চিন্তাটা হচ্ছে যে যদি আমরা 10,000 মানুষের সাথে ইফতার করতে পারি এবং তাদের কাছে যদি আরএফসির জন্য সহযোগিতা চাই, তাহলে আমরা সম্ভবত 100,000 মানুষের ভাগ্য পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করতে পারবো। তারই অংশ হিসাবে লাফবাড়া, লেস্টার এবং ইস্ট মিডল্যান্ডসে একটি ইফতার পার্টি অনুষ্ঠিত হতে যাবে। জনাব সৈয়দ ইশতিয়াক আহমেদ আমাদেরকে সেই সম্পর্কে বলবেন। এবং প্রথমে জনাব ইশতিয়াক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আরএফসি লেগেসি প্রোগ্রামে। আপনি আমাদের দর্শক যারা আছেন স্টুডিওর ভেতরে এবং বাইরে, তাদের উদ্দেশ্যে আপনি বলুন যে কেন আপনারা এই উদ্যোগটি নিয়েছেন, কেন লাফবাড়া, লেস্টারে আপনারা আরএফসি ইফতার পার্টি অর্গানাইজ করতে যাচ্ছেন। জি, আসসালামু আলাইকুম ফারহান ভাই। আমরা 11 এপ্রিল আপনার আরএফসি লাগি একটা ইফতার পার্টি ফান্ডরাইজিং এর লাগি একটা ডেট ফিক্স হয়েছে ইস্ট মিডল্যান্ড থেকে। আরএফসি যে 26টা অর্গানাইজেশনের যে আপনার দানে 26টা অর্গানাইজেশন যে দান যায়, এটা একটা ভালো একটা উদ্যোগ আপনার চ্যানেল থেকে
স্টার্ট করছেন ওটার লাগি আপনার বিশেষ করে ওটার লাগি আমরা একটা ইফতার পার্টির ফান্ডরাইজিং হলে একটা ডেট ফিক্স হচ্ছে 11 এপ্রিল আপনার 11 এপ্রিল। তো আপনারা যে করছেন আমরা সবে কই যে আমরা এখন একটা কঠিন সময় যার সারা ব্রিটেন এবং সারা বিশ্বের মাঝে কঠিন সময় যার ফান্ডরাইজিং এখন ডিফিকাল্ট দেন এভার এবং মানুষে আসলে মানে ক্রাইসিসের পরে ক্রাইসিস হওয়ার কারণে মানুষে আসলে প্রত্যেকবার চিন্তা করে যে নতুন যেন কোনো ক্রাইসিস না হয়। তো এই যে বাস্তবতা এই বাস্তবতার আলোকে লেস্টার লাফবাড়া ইস্ট মিডল্যান্ডসের মানুষের কাছ থেকে আপনারা কি লাগান রেসপন্স পাইরা? এটা তো এটা একটা আমরা একটা প্রত্যেক রমজান মাসও আইলা আপনার এটা তো একটা আমরা ইমানি একটা দায়িত্ব ইনশাল্লাহ এটার লাগি আশা করি সবেও আপনার দান ভরা তোলার লাগে এমন বেশি মানে দ্বিধাবোধ নাই আশা করা যায় যে আমরা ভালো একটা রেসপন্স পাইব ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ জনাব ইশতিয়াক আহমেদ। শুধুমাত্র জনাব ইশতিয়াক আহমেদ নন, জনাব ইশতিয়াক আহমেদের সাথে বিশাল একটি টিম ভলেন্টিয়ার টিম কাজ করছেন লেস্টার এবং লাফবাড়াতে। সেখানে বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার ব্রিটিশ বাংলাদেশিরা জড়িত আছেন এবং তারা সবাইকে নিয়ে একটি সফল ইফতার পার্টি আয়োজনের তারা প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। আপনারা গত কয়েকদিনে হয়তো দেখতে পেয়েছেন যারা লাফবাড়া এবং লেস্টারবাসী। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই তাদেরকে সহযোগিতা করার জন্য, মানবতাকে সহযোগিতা করার জন্য। দর্শক যাবত ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথে আরও অতিথিরা আছেন এখানে এবং জুমের মাধ্যমে, তাদের সাথে কথা বলবো, সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আরএফসি লিখেছি অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন জনাব জামাল আহমেদ, তার 1 বছরের মেয়ে এবং তার আরেকজন আত্মীয়, আরেকজন ছোট শিশু। জামাল আহমেদের সাথে আমরা সরাসরি চলে যাব। জামাল, ক্যান ইউ হিয়ার আস? ক্যান ইউ হিয়ার মি জামাল? Can you hear me? Walaikum salam. This is my daughter, Amy Mariam Jamal Ahmed, and this is my batiza, Yaqub Fazlai. Hope say Islam. Okay. Yeah. MashaAllah. Yaqub and Maria. Yaqub and Amy. Amy. Okay. Yaqub and Amy. We can see them. So now tell us how Yaqub and Amy will become the part of the journey of the Ramadan family commitment, and as well as Army of Angel. Inshallah, Amy will be doing sponsored book reads. So she will be reading books, and her family, friends, relatives, inshallah, they will sponsor her to read. And Yaqub, what are your ideas about how you're going to raise money for helping children around the world? Running. He's going to do some running and Okay. hiking and Okay. Jumping. and he's going to do sponsored star jumping and a bit louder. Reading. Yes. Yes. So Yaqub's got lots of ideas of how he's going to get his friends and his friends' parents and his uncles and his sisters to sponsor him, doing lots of things like running, jumping, hiking, star jumps. And Amy's going to do some sponsored reading, and maybe she might even learn how to walk, inshallah, during this campaign. Inshallah. Now tell us, Jamal, you have been supporting this RFC campaign for many years now, and we know the challenges that you have faced in your personal life. And obviously, you have mentioned many times that actually inspired you to be part of this humanitarian process more. Would you like to share your story and how you became inspired to Yes. support causes like this? Yeah, so over the last couple of years, what's been really driving me is to please Allah. And the reason I want to please Allah is Allah blessed me with 4 children. Amy is my 4th child, but the other 3, Aya, Noah, and Ishaq, Allah took them back. Allah took them back when they were babies. And bearing children is the hardest thing I've had to do. But if Allah has blessed us with those gifts and taken them away, He's promised us paradise, inshallah, which means we should do everything we can on earth to please Him and do for Him. Everyone is too busy thinking, what can I get? What can I get? Instead, we should be thinking, what can we give? And what can we give that's not just going to help us on earth, but help us to create the right message, create the right legacy. So when my batiza and when my daughter grow up, they can remember we did good things and they should do those good things. They can inspire other people to do great things for the reward of Allah. Allah puts us on earth for a reason. We eat, we go to work, we sleep, we buy a nice car, we buy a house, then we die. Is that life? Is that what we're here for? Surely Allah has given us so much more than that. And Allah wants to see us do our best for His pleasure. And we should take every opportunity we can. And the best thing about joining the RFC legacy is
it's not just me doing something by myself. I'm united with brothers and sisters all over the UK, all coming together saying, we want to be part of this legacy. We want to support 26 charities. We could never support 26 charities on our own, but through this campaign, together we're raising millions, we're impacting millions of lives. And if you think about some of the people suffering around the world, and you look at your relatives, your children, your spouses, we just realize how fortunate we are. And there's a verse in the Quran, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ. Like every time I'm feeling sad, every time I'm feeling happy, every time I'm feeling through a challenge, I remember, which of the favors of my Lord can I deny? I have sight, I have a house to live in, I have a fridge that has food. I know when I wake up tomorrow where I'm going to be. 5 minutes. That's all it took for people in Turkey to lose everything, lose their children, lose their wealth, lose their business. 5 minutes. And we are here, we get so distracted with life and trying to, go off to this person and that person, and this person did this and that, when we forget how simple everything can be. And the more simple we keep our lives and the more we do for Allah, the more pleasure and the more fulfilled we become. থ্যাংক ইউ সো মাচ জামাল আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। এবং একই সাথে জামাল আহমেদ সম্পর্কে আমরা বলেছি যে তিনি কিভাবে সহযোগিতা করছেন। এবার তিনি তার নিজের মেয়ে, 1 বছরের এমি এবং তার ভাতিজা, এই দুজনকে সম্পৃক্ত করছেন। আর যে ক্যাম্পেইনটিতে তিনি সম্পৃক্ত করছেন সেই ক্যাম্পেইনটির নাম হচ্ছে আর্মি অফ এঞ্জেলস। আর্মি অফ এঞ্জেলসটা কি? 4 বছর থেকে এমি যদি আমাদের সাথে এবার ফান্ডরেজ করে থাকে, এমি হবে দি ইয়াংগেস্ট ওয়ান যে এই আর্মি অফ এঞ্জেলের সাথে জড়িত হচ্ছে, যিনি ফান্ডরেজ করতে যাচ্ছেন। তবে এই ক্যাম্পেইনের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের নতুন প্রজন্মকে রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সের সাথে সম্পৃক্ত করা, হিউম্যানিটেরিয়ান কাজে তাদেরকে সুযোগ সৃষ্টি করে দেয়া, এবং একই সাথে তাদেরকে এই বিষয়টি বোঝানো যে আমরা কতটুকু একটি ভালো অবস্থানে আছি কিংবা ব্লেসড অবস্থানে আছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যে একটি কমন প্ল্যাটফর্ম প্রয়োজন হয়, আমরা প্রায়শই বলি, সেই প্ল্যাটফর্মের একটি সুযোগ সৃষ্টি করা যেতে পারে এই আর্মি অফ এঞ্জেল বা এ ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে। চলুন দেখে আসি আসলে আর্মি অফ এঞ্জেলস ক্যাম্পেইনটা কি। Assalamu alaikum. My name is Sahid. My name is Tamjid Rahman. My name is Ibrahim. My name is Adam. The last few years have been very daunting, especially with COVID, the cost of living crisis, natural wars, disasters, and poverty. It is hard to believe that more than 500,000 children in the UK are suffering in poverty. A child is an angel. Millions of children around the world are suffering from hunger. They are the true angels. And help them, feed them, save them. We are the army of angels, and we are helping children around the world. You can do so too by donating to the RFC. Please donate to Channel S RFC, save a child's life and an angel's life. Channel S RFC is a platform which helps suffering people around the world through 26 Ramadan appeals. Please donate to RFC, save a child's life and angel's life. This Ramadan, support Army of Angels. Donate to RFC. Ramadan Family Commitment. সেভ এ চাইল্ডস লাইফ অ্যান্ড এঞ্জেলস লাইফ। আমরা প্রায়শই চিলড্রেনদেরকে এঞ্জেল বলে থাকি, এবং আমাদের ব্রিটিশ বাংলাদেশি এঞ্জেল চিলড্রেনরা এবার পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা, যারা অভুক্ত আছে, যারা খেতে পারছে না, যারা বিভিন্ন ধরনের ক্রাইসিসের মধ্য দিয়ে আছে, সেই সমস্ত শিশুদেরকে বাঁচানোর জন্য, তাদেরকে একটি সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য তারা নিজেরা এই ক্যাম্পেইনটি সৃষ্টি করেছে আর্মি অফ এঞ্জেলস। এবার দর্শক আমরা যাব আমাদের পরবর্তী অতিথির সাথে। তিনি নতুন করে আসলে পরিচয় করে দেওয়ার কিছু নেই। তিনি একজন কাউন্সিলর, একজন সফল ব্যবসায়ী, এবং তিনি ব্রেন্ট কাউন্সিলের এক সাবেক মেয়র, কাউন্সিলর পারভেজ আহমেদ। তাকে আমি বিনীত অনুরোধ জানাবো আমাদের স্টেজে আসার জন্য। এবং আমাদের এই যে রামাদান ফ্যামিলি কমিটমেন্ট, আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেলের স্টুডিওতে আমাদের ফর্মার অনেক মেয়ররা, যারা বিভিন্ন বারাকে নেতৃত্ব দিয়েছেন, বিভিন্ন সময় তাদের জনগণকে তারা নেতৃত্ব দিয়েছেন, এবং এই নেতৃত্ব দেওয়ার মাধ্যমে শুধুমাত্র তারা তাদের কাউন্সিলকে, তাদের জনগণকে নেতৃত্ব দেননি, আসলে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিকে তারা নেতৃত্ব দিয়েছেন। এই বিশাল অভিজ্ঞতা এবং এই বিশাল কর্মযোগ্য, এবার তারা হয়তো আমাদের সাথে কিছুটা তাদের সময় এবং অভিজ্ঞতা বিনিময় করবেন, এবং এই সহযোগিতার সময় এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে হয়তো আমরা আরএফসিকে আরেকটি নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবো। কাউন্সিলর পারভেজ আহমেদ, আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আপনাকে আসার জন্য, এবং খুব সংক্ষেপে আপনার অভিজ্ঞতা এবং আরএফসির প্রতি একজন সাবেক মেয়র, বর্তমান কাউন্সিলর, একজন কমিউনিটির ব্যক্তিত্ব হিসেবে আপনার ধারণা তুলে ধরার জন্য। ধন্যবাদ ফারহান ভাই। আসলে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাকে ইনভাইট করার জন্য। আজকে অত্যন্ত একটা ভালো একটা অনুষ্ঠানে, যেটা রামাইল ফ্যামিলি কমিটমেন্ট,
রমাদান, যেটা গত অনেক বছর ধরে আপনারা করে আসছেন। আমরা সবাই এটার সাথে জড়িত আছি কোনো না কোনোভাবে। আর বিশেষ করে আজকে আমি এখানে আসার উদ্দেশ্যটা হচ্ছে যে আমি নিজে এবার পাঠ হতে চাই আপনাদের সাথে ডাইরেক্টলি, আমি চেষ্টা করে যাব। আর আজকে আপনারা যে ডকুমেন্টগুলো দেখিয়েছেন, এই ডকুমেন্টগুলোতে আসলে এটা হার্ট ব্রেকিং ডকুমেন্টগুলো যে দেখলাম, এগুলো যে কোনো জনই দেখলে এগুলো কিন্তু সামনের দিকে আসবে, সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিবে। তবে এখানে একটা কথা হচ্ছে, আমরা যে দেশে আছি আমরা হয়তো এগুলো অনুভব করতে পারতেছি না এখানে থেকে, যে আমরা কিভাবে এখানে এভরি ডে টু ডে আমরা পাস করে যাচ্ছি। তবে আপনারা যে ইনিশিয়েটিভ নিয়েছেন সেটা শুধু এইখানের জন্য নয়, এবং আমাদের ব্যাক হোম বাংলাদেশের জন্য অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আপনারা সাপোর্ট করে যাচ্ছেন, প্রত্যেকবারের মতো এবারও করবেন। তো আমি অনুরোধ রাখবো এবং আমি আহ্বান জানাবো আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি যারা আছেন, তথা ব্রিটেনের বাইরে এবং অন্যান্য কমিউনিটিতেও যারা আছেন, আমরা অ্যাজ এ মেয়র হিসেবে আমরা অনেক কাজের এক্সপিরিয়েন্স আছে এগুলাতে, কমিউনিটিতে চ্যারিটি কাজ করেছি, বিভিন্ন অর্গানাইজেশনকে আমরা সাপোর্ট করেছি। আমি মনে করি আমাদের বিভিন্ন কমিউনিটির থেকে ওনারাও আসলে এগুলা যদি আমরা জাস্ট গিভিংয়ের মাধ্যমে আমরা যাই, তাহলে আমরা অবশ্যই আমরা একটা ভালো সাড়া পাবো। আর আপনারা চ্যানেল এসকে তো আসলে ধন্যবাদ দিয়ে তো এটা ছোটো করা হবে। আসলে প্রথম থেকে যে কাজ করে যাচ্ছেন এখানে আপনারা, আপনাদের কর্মকর্তাবৃন্দ যারাই আছেন প্রত্যেকেই কিন্তু নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন মানুষের কল্যাণের স্বার্থে। তো এবং আমি এজ এ পারভেজ হিসাবে আমার এলাকার লন্ডন বড় ব্র্যান্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে। খুব সংক্ষেপে আপনি আমাদেরকে এটি বলবেন, আমাদের পলিটিশিয়ান, ব্রিটিশ বাংলাদেশি পলিটিশিয়ানদের কথা আমি বিশেষ করে বলছি, তারা বিভিন্ন কাজে সম্পৃক্ত থাকেন এবং অনেক কমিটমেন্ট তাদের থাকে প্রত্যেক দিনের জীবনে, ব্যক্তিগত জীবন, তারপরে তাদের কাউন্সিলের জীবন সহ অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়। এ ধরনের একটি কাজ আপনার কাছে কিভাবে কাউন্সিলররা বিশেষ করে কিংবা রাজনীতিবিদরা সম্পৃক্ত হতে পারেন বলে মনে করেন? অনেকের একটি প্রশ্ন থাকে আসলে ফান্ডরাইজিংটা কিভাবে সম্ভব, অনেকে হয়তো আইডিয়া বা কনসেপ্টটা ডেভেলপ করতে পারেন না যে কিভাবে তারা কমিউনিটির কাছে যাবেন। আসলে দেখেন, এখানে আমরা আজকে মোটামুটি বেশ কয়েকজন আমরা ফর্মার মেয়র এবং স্পিকার এখানে আসছেন, আমরা এখানে আসছি আপনাদেরকে সাপোর্ট করার জন্য। এটা একটা বিশেষ অ্যাকচুয়ালি যারা এই পজিশনে যারা ছিল, বিশেষ করে আমাদের এই দেশে প্রত্যেকের কিন্তু বিরাট অভিজ্ঞতা আছে এই চ্যারিটি সেক্টরে আসলে। কিন্তু আমরা ফরচুনেট আমরা বিভিন্নভাবে আমরা সবাই সহযোগিতা করি, কিন্তু আমরা একটা প্ল্যাটফর্মে এসে করতে পারতেছি না। তো আপনি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন রমাদান ফ্যামিলি কমিটমেন্টের মাধ্যমে। অবশ্যই আমি মনে করি আমার এই সাড়া পেয়ে আরও আমাদের কলিগরা যারা আছেন অ্যারাউন্ড দ্য কান্ট্রিতে, আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি, তারা অবশ্যই এগিয়ে আসবেন। এবং এটা ইটস নট এ ভেরি হার্ড জব, অনেস্টলি আমরা এগুলো কিন্তু প্রস্তুত এবং অভ্যস্ত, আমরা এগুলো কাজ করে। অসংখ্য ধন্যবাদ জনাব পারভেজ আহমেদ, আমাদের কমিটি ব্যক্তিত্ব, কাউন্সিলর এবং ব্র্যান্টের ফর্মার মেয়র। এবার আমি আমন্ত্রণ, আমাদের সাথে জুমে আরেকজন ব্যক্তিত্ব আছেন যিনি লন্ডন বার অফ টাওয়ার হ্যামলেটসের বর্তমান স্পিকার কাউন্সিলর শাফি আহমেদ। তিনি আজকে এখানে আসার কথা ছিল, ব্যক্তিগত একটি কারণে তিনি আজকে আসতে পারেননি। তার সাথে আমরা কথা বলবো। তবে তার সাথে কথা বলার আগে দর্শক মণ্ডলী, এই যে কাউন্সিলর পারভেজ আহমেদ আমাদের সাথে আছেন কিংবা অন্যান্য কাউন্সিলের ফর্মার মেয়ররা, স্পিকাররা আমাদের সাথে আছেন, তারা আমাদের এই ক্যাম্পেইনটিতে কেন জড়িত হচ্ছেন বা জড়িত হওয়ার প্রত্যাশা রাখি আমরা। এই জিরো হাঙ্গার ক্যাম্পেইন সারা পৃথিবীতে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই জেনেছেন যে একটি নতুন স্লোগান এসছে যে হাঙ্গার ইজ ব্যাক। যখন আমরা বলি হাঙ্গার ইজ ব্যাক, এর ভয়াবহতা অত্যন্ত কঠিন। পৃথিবীতে প্রায় 21 কোটি মানুষ বর্তমানে অভুক্ত অবস্থায় আছে, যেটি সর্বকালের সর্বোচ্চ ফিগার। পৃথিবীর ইতিহাসে এত সংখ্যক মানুষ একসাথে কখনো অভুক্ত থাকেনি, 21 কোটি মানুষ। এর কারণ হচ্ছে কোভিড, এর কারণ হচ্ছে কস্ট অফ লিভিং ক্রাইসিস সহ পৃথিবীর অন্যান্য যে সমস্যাগুলি আছে সেগুলি। এই জিরো হাঙ্গার ক্যাম্পেইনের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে পৃথিবীর মানুষের মুখে অন্তত খাবার তুলে দেওয়ার জন্য। আর এর সাথে সম্পৃক্ত হতে পারবেন আমাদের বর্তমান এবং ফর্মার স্পিকার কিংবা যারা ফার্স্ট সিটিজেন আছেন তারা। এই জিরো হাঙ্গার ক্যাম্পেইনটা কি, কেন দবির চাচা এই ক্যাম্পেইনটি আবারও 103 বছর বয়সে তাকে নিতে হয়েছে, তার উপর ভিত্তি করে আমাদের ছোট্ট আরেকটি ভিডিও আছে। আমরা কাউন্সিলর শাফি আহমেদের সাথে কথা বলার আগে আমরা চলুন দেখে আসি সেই ভিডিওটি। জিরো হাঙ্গার আমাদের দবির চাচার যে ক্যাম্পেইনটি আছে, সেই ক্যাম্পেইনটি এখন আমরা দেখছি। কাউন্সিলর শাফি আহমেদের সাথে কথা বলবো, তবে তার আগে চলে আসুন দর্শক মণ্ডলী, দেখে আসি আমরা জিরো হাঙ্গার দবির চাচার ক্যাম্পেইনটি। মানুষ বেঁচে থাকে আশায়, সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে। সব স্বপ্ন সত্যি হয় না, মানুষ হতাশায় ভোগে। অনেক সময় প্রকৃতি আমাদের স্বপ্নগুলোকে আরো কঠিন করে তুলে।
টার্কি এবং সিরিয়ার ভূমিকম্প, বাংলাদেশের বন্যায় কেড়ে নিয়েছে লাখ লাখ মানুষের স্বপ্ন। কত মানুষ মাটির নিচে চাপা পড়েছে, কত মানুষ ভেসে গেছে। বেঁচে থেকে মানুষ কত কষ্টে আসে, দরিদ্র থেকে কত মানুষ ফকির হয়ে গেছে, কত নারী বিধবা হয়ে গেছে, কত শিশু এতিম হয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশে কত মানুষ না খেয়ে আছে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ একমাত্র সহায়। জীবনের শেষ প্রান্তে এসে আবার স্বপ্ন একটি, হাঙ্গার ফ্রি পৃথিবী দেখা। কোনো শিশু বাবা যেন ক্ষুধার্ত না থাকে। আরএফসি জিরো হাঙ্গার ক্যাম্পেইন এর মাধ্যমে আমরা সেই চেষ্টা করব। এই রমাদানে আরএফসি ক্যাম্পেইনে সারা ব্রিটেনের বিভিন্ন শহরে আমাদের 10,000 মানুষকে নিয়ে ইফতার করব ইনশাআল্লাহ। তারা সহায়তা করবেন যেন লাখো মানুষকে আমরা ক্ষুধার থেকে মুক্তি দিতে পারি, আশ্রয় দিতে পারি, স্বপ্ন দেখতে পারি। সেই স্বপ্ন যে স্বপ্নে মানুষ বেঁচে থাকে, আসুন আরএসসিতে ডোনেট করি, একটি জিরো হাঙ্গার পৃথিবী গড়ে তুলি। দেশে 10,000 মানুষের সাথে ইফতার করার তার প্রচেষ্টা থাকবে, যার মাধ্যমে আমরা চেষ্টা করব 10,000 মানুষের সাথে ইফতারের মাধ্যমে যদি 100,000 মানুষের ভাগ্যে কিছুটা হলেও প্রভাব রাখা যায়, ইতিবাচক প্রভাব রাখা যায়। আমাদের সাথে আছেন জনাব শাফি আহমেদ, কাউন্সিলর স্পিকার, লন্ডন বার অফ টাওয়ার হ্যামলেটস। আমরা এখন তার সাথে সরাসরি কথা বলবো। কাউন্সিলর শাফি আহমেদ, ওয়েলকাম টু রামাদান লেগেসি প্রোগ্রাম। আসসালামু আলাইকুম কাউন্সিলর শাফি আহমেদ। কাউন্সিলর আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? ক্যান ইউ হিয়ার মি? ওকে, কাউন্সিলর শাফি আহমেদকে আমরা শুনতে পাচ্ছি না। আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কাউন্সিলর শাফি? ওকে, আপনি শুনরানি আমরা রে? ওকে, আমাদের সাথে আছেন মনিরুল হক। কাউন্সিলর শাফি আহমেদকে আমরা সংযুক্ত করতে পারিনি। আমাদের সাথে আছেন মনিরুল হক। জনাব মনিরুল হক, আপনি লাইভ চ্যানেলের অনুষ্ঠানে কথা বলছেন, সুতরাং ড্রাইভিং করে লাইভ অনুষ্ঠানে কথা বলা যাবে না। ইউ উইল বি কট অ্যান্ড উইল বি হেল্ড রেসপন্সিবল। যাচ্ছি পরবর্তীতে আমাদের কাউন্সিলর শাফি আহমেদ আছেন কিনা আমাদের সাথে আমরা জানবো। তবে কাউন্সিলর শাফি আহমেদ কি আছেন আমাদের সাথে? ওকে, কাউন্সিলর শাফি আহমেদকে আমরা আবারও যোগাযোগের চেষ্টা করছি। এবং তার আগে আমাদের সাথে আমি আগেই বলেছিলাম যে আমাদের অনেক গুরুত্বপূর্ণ অতিথিরা এসেছেন এবং যারা বিভিন্ন কাউন্সিল নেতৃত্ব দিয়েছেন। আর নাও আই উড লাইক টু রিকোয়েস্ট মিস্টার কাউন্সিলর জিলানি চৌধুরী, যিনি ইজলিংটন কাউন্সিলের মেয়র ছিলেন, এবং তার কাছ থেকে আমরা জানবো এই যে আমাদের ক্যাম্পেইন সম্পর্কে, একই সাথে জানবো তার সহযোগিতা সম্পর্কে। কাউন্সিলর জিলানি চৌধুরী। আসসালামু আলাইকুম ফারহান ভাই, চ্যানেল এসের নেতৃবৃন্দ, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। চ্যানেল এস কাছ থেকে যে জিনিসটা আমরা দেখেছি যে আপনারা যে অনুষ্ঠানগুলো করেন এবং এই ফান্ড রেজিংটা অনেক দিন দেখেছি, কিন্তু আজকে এসে দেখতে পারলাম এবং জানতে পারলাম যে কীভাবে সূক্ষ্মভাবে আপনারা কাজ করেন। প্রত্যেকটা যারাই এই ফান্ড রেজিংয়ে আসে তাদেরকে কীভাবে আপনার খুঁটিনাটি বিচার করেন। আমি একটা উদাহরণ দেব যে এবার গত বছর বাড়িতে যাওয়ার পর তো আমার ছোটো ভাইকে আমি জিজ্ঞাসা করলাম যে এখানে কি একটা মাদ্রাসা করা যায় আমাদের গ্রামে। আর ভাই বললো, ভাই এই মাদ্রাসা করে কি করবেন ভাই, এই শহর থেকে আমাদের বাড়ি হচ্ছে 2.5 মাইল,
ওই 15 থেকে 20টা মাদ্রাসা হয়ে গেছে, কিন্তু মানুষ মাদ্রাসা করে তারপর সেটা কীভাবে চলবে আর নাই, তারপর দেখা যায় যে যারা মাদ্রাসা থেকে শিক্ষা নেবে ওরা তারপর লিল্লার জন্য বাইরে হয়ে যায়। আমার কথা খুব সুন্দর একটা কথা যে একজন মানুষ একটা জিনিস করলেন, একটা স্কুল করলেন বা এখন এটা কীভাবে চলবে সেটার কোনো না করে শুধু আমার নাম জিলানি স্কুল করার জন্য একটা করে ফেললাম, সেটা তো ঠিক না। কিন্তু আপনারা যেটা করেন সুন্দর সাস্টেনেবল থিঙ্কিং, যে এই জিনিসটা কীভাবে হচ্ছে, আপনার প্রতিটা মুহূর্তে পয়সাটা দেওয়ার থেকে এন্ডিং পর্যন্ত আপনাকে খবর নেন, এটা খুবই সুন্দর এবং আমি এটা শুনে অন্তত আনন্দিত হয়েছি। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে ভাই আপনি যে আমাদেরকে বলেছেন যে ফর্মার মেয়র হিসাবে এবং যে আমার অভিজ্ঞতা হিসাবে কি, আমি যখন মেয়র হিসাবে বাংলাদেশে যাই আমার ডেলিগেশন নিয়ে, তখন আমি কয়েকটা চ্যারিটি ওনারা বললো যে ওনাদের ভিজিট করার জন্য আমি গিয়েছি। যাওয়ার পর যেটা হয়েছে যে যে আমার সাথে যে এমপি যারা আমার লিডার এবং যারা ছিলেন তাদের প্রত্যক্ষ একটা নলেজ হয়েছে। যেমন একটা কথা হয়ে গেছিলো যে এই দেশে যে পয়সা তোলা হয় এগুলো তুলে কোন দিকে যাচ্ছে, কিন্তু কিছুটা নলেজ ওনারা পেয়েছেন যে না এগুলো সঠিক পথে কিছু কিছু হচ্ছে। এই যে জিনিসটা মানে খুবই একটা সুন্দর উদ্যোগ মানে মেয়ররা করতে পারেন। আর একটা জিনিস ফারহান ভাই প্রশ্ন করেছেন আমার ভাইকে যে মেয়র হিসেবে আমরা কীভাবে কন্ট্রিবিউট করতে পারি। দুটো জিনিস আছে বর্তমান মেয়রদের, প্রথম একটা কর্তব্য যে ফার্স্ট সিটিজেন ছাড়াও শুধু প্রিসাইডটা বড় ছাড়াও আরেকটা জিনিস হচ্ছে যে চ্যারিটেবল কজের জন্য পয়সা রেজ করাটা। যখন মেয়র হয় তখন উনি একটা বা দুটা অর্গানাইজেশনকে চুজ করেন এবং মেয়র ফান্ডরেজ করেন ওই অর্গানাইজেশনের জন্য। এখন যদি আপনারা এই প্রতি বছর যারা মেয়র সিলেক্ট হন ওনাদেরকে যদি অ্যাপ্রোচ করেন যে ওনারা এখানে করার সময় একটা আপনাদেরটাও ইনক্লুড করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার প্রশ্ন ছিল আসলে আপনারা যারা ফর্মার মেয়র ছিলেন, আপনাদের যে বিশাল অভিজ্ঞতা এবং বিশাল কমিউনিকেশন কমিউনিটিতে, তার আলোকে আরএফসিতে আপনারা কিভাবে সহযোগিতা করবেন, আপনি কিভাবে সহযোগিতা করবেন? আমি কীভাবে সহযোগিতা করব, আমি যেহেতু যেমন আমি ইসলিংটন থেকে এসেছি আপনাদের এখানে, ইসলিংটনে এই যে আপনাদের যে প্রোগ্রামটা এত সুন্দর একটা প্রোগ্রাম, আমি জানি যে বাঙালি যার সিলেটি এমন কেউ নাই যারা চ্যানেল এস দেখে না এবং এই প্রোগ্রামটা শুনে না। আমাদের মেন যে কর্তব্য যেটা থাকবে আমাদের এই যে মেয়র হিসাবে, ফর্মার মেয়র হিসাবে আমাদের এর যে জিনিসটা হচ্ছে যে আপনার আন্দোলনটাকে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া। আপনি যে জিনিসগুলো বলেছেন সেই মেসেজটাকে আমি পৌঁছে দেওয়া যে এগুলা কত সঠিকভাবে আপনারা কাজ করতেছেন, এই জিনিসটা যদি আমি পৌঁছে দিতে পারি আপনাদের তাহলে অনেক মানুষ অনেক উৎসাহিত হবে অবশ্যই। এবং আপনারা যদি কোনো একটা চ্যারিটি ডিনার বা চ্যারিটি কিছু করেন তা আমি আমার বড়তে আমি সেটা অসংখ্য ধন্যবাদ আপনি এই উদ্যোগটি আমাদেরকে শেয়ার করার জন্য। ধন্যবাদ জনাব জিলানী চৌধুরী। এবার আমি যাব কাউন্সিলর নাদিয়া শাহ, ক্যামডেনের কাউন্সিলর এবং একই সাথে ফর্মার মেয়র অফ ক্যামডেনবাসী যারা আছেন তারা সবাই নাদিয়া শাহকে চেনেন, আমাদের কমিটির সবাই নাদিয়া শাহকে চেনেন। কাউন্সিলর নাদিয়া শাহ, ইয়োর রিমার্কস। Thank you, Farhan Bhai. Assalamu alaikum, everybody. The best month of the year is upon us again. We all look forward to Ramadan every year, and we feel very sad when Ramadan leaves us. Obviously, we all know that Ramadan is a time of reflection, charity, and fasting. And we have been supporting Channel S, myself, my family, my peers, my friends, for many years. They started off, as you know, 16 years ago, and they have reached into 50 countries with over 100 projects. Unfortunately for many this year and over the last few years, eating has become a luxury when it is a basic necessity and a basic need for humans. So we will definitely be supporting the Zero Hunger campaign, and I will, as I do every year since we've known each other, we'll be supporting this as I do. And also another thing is that Channel S supports other charities to support various great causes as well. So I've come on other platforms to support other charities, which is wonderful. I hope that you will all donate and gain goodness for the akhirah, and I hope that you'll all support this campaign. Thank you.
অসংখ্য ধন্যবাদ কাউন্সিলর নাদিয়া শাহ। দর্শক মণ্ডলী, যাব ছোট্ট একটি বিরতির পর আমাদের আরও অনেক অতিথি আছেন স্টেজে এবং অনলাইনে। আমরা তাদের সবার সাথে কথা বলবো এবং আমাদের এই আরএফসি ক্যাম্পেইনের সাথে আমরা দবির চাচার ভিডিওটি আমরা দেখেছি যে তিনি আমাদের কীভাবে নেতৃত্ব দিচ্ছেন। আরেকজন তরুণ আকির রহমান, যিনি নতুন করে আরেকটি দুর্দান্ত অভিজ্ঞতার সম্মুখীন হবেন কাঞ্চনজঙ্ঘা ভ্রমণের মাধ্যমে বা কাঞ্চনজঙ্ঘা এক্সপাডিশনের মাধ্যমে। ভ্যালেরি টেইলর, আপনারা সবাই জানেন যে একজন ব্রিটিশ বাংলাদেশি, যিনি 71 সালের আগে, আজ থেকে 52 বছর আগে তিনি বাংলাদেশে গিয়েছিলেন। এখন পর্যন্ত তিনি বাংলাদেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনিও আমাদের আরএফসির অ্যাম্বাসেডর। এই তিনজন মহারথী আমাদের আরএফসি অ্যাম্বাসেডর এবং একই সাথে আছেন আমাদের সাথে আজকে স্টুডিওতে এবং স্টুডিওর বাইরে হাজার হাজার দর্শক। তাদের কথা আমরা শুনবো। যাবো ছোট্ট একটি বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আরএফসি লেগেসি প্রোগ্রামে। আমাদের সাথে আছেন কাউন্সিলর শাফি আহমেদ, স্পিকার, লন্ডন বার অফ টাওয়ার হ্যামলেটস। আমরা এবার সরাসরি তার সাথে কথা বলবো। কাউন্সিলর আহমেদ, আপনি আমাদের শুনতে পাচ্ছেন? Councillor Shafi Ahmed, can you hear me? Yes, I can hear you. Welcome to RFC Legacy Program. We are talking about RFC, we are talking about poverty, we are talking about hunger. এবং আপনি probably have seen that our Dobir Chacha, your man from Tower Hamlets, he has taken a role to have iftar with 10,000 people in the UK so that you can change the lives of tens of thousands across the world. What have you got to say about it? So, thank you. Assalamu alaikum, viewers, and good evening to all who are listening and everyone at the studio. And thank you for inviting me. Unfortunately, my apologies for not being there with you live this evening. And I know many of my colleagues all over London, civic mayors and speakers of all over London are attending this event this evening. And it shows commitment and of Channel S. Over the years, the RFC program has been a success for many, many charities, small or big, and the longevity of this organization, the RFC, has helped so many charities, in the month of Ramadan. Apart from the charity that they raise, the RFC is has a huge impact on those charities that come in the month of Ramadan to collect. And I think the tremendous work that Channel S does over the years, and I believe it's the pioneer in introducing collection in the month of Ramadan. So definitely a thing to be commendable about. Amader Murabbi Janab Dobir Sasa is definitely inspiration to everyone, and the initiative and the enthusiasm that he has, it's amazing. And I am so honored if I will be able to join the iftar of 10,000 people this year. It will be an absolute honor for me to be part of that. অসংখ্য ধন্যবাদ। এবং আপনি নিজেও কিন্তু কাউন্সিলর আহমেদ নিজেও কিন্তু আপনি you can take some initiative in Tower Hamlets and probably you can open a Just Giving page the way Councillor Parvez Ahmed will be opening a Just Giving page to raise funds for this year's RFC Zero Hunger campaign. Mm-hmm. Yes, I'm not sure of the legal of the procedures. Yeah, but I will speak to my advisors and my colleagues, and if there is a Parvez Bhai, I'm happy to endorse this project, and inshallah I make a firm intention to open a Just Giving page if the rules allow me to. অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম কাউন্সিলর শাফি আহমেদের সাথে, যিনি লন্ডন বার অফ টাওয়ার হ্যামলেটসের একজন মেয়র, একজন স্পিকার। একই সাথে আমাদের দবির চাচাও কিন্তু টাওয়ার হ্যামলেটসেরই একজন সেলিব্রিটি আমরা বলতে পারি, একজন আইকন বলতে পারি, যেভাবে আমরা তাকে বলি না কেন। এবার দর্শক মণ্ডলী, আপনারা দেখেছেন দবির চাচার কথা। আমরা সবাই জানি আকির রহমান কি করতে যাচ্ছেন এবার। এবং এই আরএফসির মাধ্যমে আমরা যে কোনো বয়সের, যে কোনো পেশার এবং যে কোনো ধর্মের মানুষকে যে একটা সম্পৃক্ত করার একটা যে প্রচেষ্টা, সেটি সম্পর্কে আমরা অবগত আছি। আমরা এবার দেখব আমাদের যে 3 প্রমিনেন্ট ফিগার ইন আওয়ার কমিউনিটি, দবির চাচা, ভ্যালেরি টেইলর OBE
এবং আকির রহমান, এই তিনজন আমাদেরকে এবারের আরএফসি ক্যাম্পেইনগুলিতে সফল করার জন্য নেতৃত্ব দিবেন 3টি ভিন্ন ভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে। চলুন দেখে আসি এই তিনজনের উপর ভিত্তি করে ছোট্ট একটি প্রতিবেদন এবং তারা কিভাবে আমাদেরকে সহযোগিতা করবেন সেই প্লেজ। সংকটের পর সংকট, এবারও থামবো না, মানুষের কাছে গিয়ে দাঁড়াবো। And if I don't try to help as a human being, then what's the purpose of life? My mission is to help the less fortunate, those in need, make the world a hunger-free place. I came to Bangladesh in 1969. The RFC has given me the opportunity not to help one appeal, but 26 different appeals. And I feel we all have a responsibility to help others, and I'm just playing a very small part in this. Together we stand, divide we fall. একটি ডোনেশনের মাধ্যমে আপনার ভালোবাসার দান 26টি আপিলের মাধ্যমে বিশ্বের বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যাওয়ার অনন্য আরএফসি উদ্যোগে যুক্ত হয়েছেন মানবতার মহারথী দবির চাচা, প্রথম এভারেস্ট প্রত্যয়ী আকির রহমান এবং বাংলাদেশের মাদার তেরেসা খ্যাত ব্রিটিশ বাংলাদেশি ভ্যালেরি টেইলর OBE। আপনি হতে পারেন তাদেরই একজন। আসুন আমরা সবাই আরএফসিতে ডোনেট করি। এই তিনজন ব্যক্তিত্ব আমাদের এবারের পুরো আরএফসি ক্যাম্পেইনকে নেতৃত্ব দিবেন এবং একই সাথে নেতৃত্ব দিবে আমাদের ইয়াংস্টার্সরা। দর্শক, ওনারা আমাদের অ্যাম্বাসেডর এবং আমাদের সবারই সুযোগ আছে তাদেরকে সহযোগিতা করার, তাদের মতো করে এই অনন্য ক্যাম্পেইনটির অ্যাম্বাসেডর হিসেবে কমিউনিটির সামনে আসার এবং মানবতার জন্য কাজ করার। আজকে আমাদের সাথে আপনারা নিশ্চয়ই জানেন যে ওল্ডহামে আমরা একটি অনুষ্ঠান করেছিলাম গত বুধবারে। সেই অনুষ্ঠানে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন, যেই সংগঠনটি সারা পৃথিবীর যত প্রবাসীরা আছেন, সিলেটি প্রবাসীরা আছেন, তাদেরকে একত্রিত করার কাজ করছে এবং প্রথমবারের মতো তারা একটি সম্মেলন গতকালকে তারা সম্মেলন লন্ডনে তারা করেছেন, যার আনুষ্ঠানিক সমাপ্তি হতে যাচ্ছে আগামীকাল। গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন এবারের আমাদের রামাদান ফ্যামিলি কমিটমেন্টের একটি অ্যাম্বাসেডর সংগঠন হিসাবে কাজ করবে এবং অ্যাম্বাসেডর তারাই হচ্ছেন যারা চ্যানেলসের এই প্রজেক্টটিতে 15,000 পাউন্ডস ডোনেট করবেন। আমি এবার আমন্ত্রণ জানাবো আমাদের সবার প্রিয় কমিউনিটি ব্যক্তিত্ব জনাব মহিবুর রহমান, প্রেসিডেন্ট গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন, তাকে অনুরোধ করব আসার জন্য এবং অ্যাম্বাসেডর হিসাবে তাদের যে গুরুদায়িত্ব আছে সেটি সম্পর্কে আমাদের দর্শকদেরকে অবগত করার জন্য। আসসালামু আলাইকুম। আমি বহুদিন ধরে এই চ্যারিটিগুলো কাম করি, আর স্পেশালি আমি বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের যখন প্রেসিডেন্ট আসলাম তখন আমরা বিয়ানীবাজার বেসিক কাম করছি, অনেক কাম করছি, জালালাবাদ নিয়েও কাম করছি। কিন্তু আমার একটা অপরচুনিটি আইছে, যদিও গ্লোবাল জালালাবাদ নাম যে জালালাবাদরে লইয়া, কিন্তু একটা সারা ওয়ার্ল্ডর যত সিলেটি আছেন আমি চেষ্টা করি আর একত্রিত করার। আমার সদস্য সচিব আছেন, আমেরিকা থেকে আসছেন। তো আমরা এইমাত্র শুরু করছি, কিন্তু আমরা চেষ্টা করতেছি, আমরা জুমে কথা বলেছি যে আমরা এইবারে এই কমিটমেন্টে আমি একটা জিনিস দেখলাম যে এই যে সিরিয়া টার্কি, অনেক ধনী লোক 1 মিনিটে চলে গেছে, গরিব হয়ে গেছে, এদেরকে সাহায্য করছে চ্যানেলস, আমি দেখছি সব কিছু। এই জন্য আমি ফারহান ভাইয়ের কাছে নিজে আসছি একদিন, আইসা বলছি আমাকে একটু সুযোগ দেন, যদি আমি কোনো সুযোগ পাই তাহলে। এই জন্য গ্লোবাল জালালাবাদ ইনশাল্লাহ আমরা যদিও 15,000-এর কমিটমেন্ট করছি, আমরা কথা বলছি, আমরা ইনশাল্লাহ এর চেয়ে অনেক বেশি করব, আমাদের আশা আছে। তো আপনারা আমাদেরকে আপনাদের সঙ্গে নিয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো, এইবারে ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। এই যে গ্লোবালি একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা, এটি অত সহজ কোনো বিষয় নয় এবং
বিশেষ করে শুরুটা যে শুরু করার মতো সাহস আমাদের থাকতে হয় এবং সেই সাহসটি করেছেন জনাব মুহিবুর রহমান। তার সাথে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসীরাও যোগ দিয়েছেন। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের সাথে আছেন এই গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি জনাব মইনুল হক চৌধুরী, যিনি শুধু যুক্তরাষ্ট্র থেকে এই গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে এসেছেন এবং লন্ডনে এসেই রামাদান ফ্যামিলি কমিটমেন্টের মতো একটি কর্মযজ্ঞে তিনি নিজেকে সঁপে দিয়েছেন, নিজে কমিটেড হয়েছেন। তাদের সাথে একটা মিটিং যখন হয়েছিল আমাদের, তিনি স্বেচ্ছায় বলেছেন তিনি আমেরিকাতেও এই আরএফসির জন্য তারা ফান্ডরাইজ করবেন, সেখানে ইফতার গ্যাদারিং বা অন্যান্য বিভিন্ন উপায়ে আরএফসির জন্য তারা ফান্ডরাইজ করে আমাদের সঙ্গে থাকবেন। আমি অত্যন্ত আনন্দিত আমাদের সাথে আজকে জনাব মইনুল হক চৌধুরীকে পেয়ে। আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের স্টেজে আসার জন্য এবং খুব সংক্ষেপে আপনার অনুভূতি প্রকাশের জন্য। আমি প্রথমে এই ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল এসকে আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে যে রামাদান ফ্যামিলি কমিটমেন্ট যে আইডিয়াটুকু দেখলাম, আমি অনেক দিন থেকে আপনাদের এই কার্যক্রম সম্পর্কে আমি শুনেছি বা দেখেছি, কিন্তু সামনাসামনি আজকে যেটা দেখেছি আমি অত্যন্ত অভিভূত হয়েছি যে এত সূক্ষ্মভাবে এত সুন্দরভাবে আপনারা এই যে সমন্বয় যেটা, এটা খুবই কঠিন। কিন্তু আমরা অনেকে ডোনেশন দিয়ে থাকি বা বিভিন্নভাবে কাজ করি সমাজের বিভিন্ন স্তরে, কিন্তু অর্গানাইজ ওয়েতে কাজ হয় না। আমরা বিচ্ছিন্নভাবে অনেক কিছু করি কিন্তু কারো খুব বেশি ফায়দা হয় না। এই যে ইউনাইটেড যে কাজগুলো আপনারা 26 অর্গানাইজেশন এবং সাথে যে অ্যাম্বাসেডার যাদেরকে নিয়েছেন তাদের যে আবেদনগুলো অত্যন্ত এই যে করুণ যে আবেদন, এটা মানুষকে খুব সহজেই আকৃষ্ট করবে এবং আমরা যে কাজটুকু করি সেই কাজের কিন্তু খুবই সমন্বয় হয় না। এই সমন্বয়ের মাধ্যমে আপনারা যে বিশ্বব্যাপী আপনাদের যে কার্যক্রম ছড়িয়ে দিয়েছেন, আমি মনে করি এটা অনন্য উদ্যোগ। আমরা গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন, আমরা গ্লোবালি সারা বিশ্বের, বিশেষ করে আমাদের বৃহত্তর সিলেটের প্রবাসীর সংখ্যা সবচেয়ে বেশি। আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা আছেন তাদেরকে আমরা ইউনাইটেড করে আমরা একটা গ্লোবাল অ্যাসোসিয়েশন আমরা করেছি। আমরা আপনাদের এই কমিটমেন্ট, আপনাদের যে উদ্যোগটা আমাদেরকে উৎসাহিত করেছে। আমরা আপনাদের এটাকে ফলো করব যে এই যে সিস্টেম অনেক কাজ করা যায় কিন্তু সিস্টেম মেক করা খুবই কঠিন। এই সিস্টেমটা আমরা ফলো করব এবং আমরা গ্লোবাল জালালাবাদ আপনাদের এই স্লোগানকে আমরা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আমরা আমাদের যিনি প্রেসিডেন্ট বা কনভেনার মুহিব ভাই বলেছেন, আমরা আমাদের গ্লোবাল থেকে আপনাদেরকে সহায়তা করব এবং চেষ্টা করব আরও বেশি করে সহায়তা করার জন্য। আমাদের এই সংগঠন আমরা শুরু করেছি গত 12 তারিখ আমরা উদ্বোধনী অনুষ্ঠান করেছি এবং উদ্বোধনী অনুষ্ঠানের পর থেকেই আমরা গত কয়েকদিন ধরে কন্টিনিউ আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আগামীকালকে আমাদের সেটার এন্ডিং প্রোগ্রাম হবে। সেখানে আমাদের বাংলাদেশের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী অলরেডি এসেছেন, তিনি যোগদান করবেন। ওনার মাধ্যমে আমরা কালকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। তো আমরা আশা করব আপনাদের এই যে রমাদান কমিটমেন্ট প্রোগ্রাম, এটার সাথে আমরা সংযুক্ত থাকব এবং আমি মার্কিন যুক্তরাষ্ট্রে আপনাদের সেই স্লোগানকে আমি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি ইনশাআল্লাহ কাজ করব এবং বিশ্বের সাথে আমরা একটা এই স্লোগানকে সমন্বয় সাধন করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। এবং আপনি যেটি বলেছেন যে এই অভিজ্ঞতা আপনারা যুক্তরাজ্যেও আপনারা শেয়ার করবেন এবং সেই অভিজ্ঞতায় যদি চ্যানেলসের কোনো সমর্থন কখনো প্রয়োজন হয় আমরা নিশ্চিত করতে পারি যে সেই সমর্থনও আমাদের থাকবে আপনাদের প্রতি। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আছেন চ্যানেলসের ফাউন্ডার, যিনি আমাদের সকল আরএফসি অনুষ্ঠানের মূল প্রেরণা এবং বিভিন্ন সময়, এবার হয়তো তার ব্যক্তিগত জীবন অত্যন্ত কঠিন একটি সময়, তার কিছুদিন আগে নিশ্চয়ই আপনারা জানেন যে তার মায়ের মৃত্যু হয়েছে। এর পরবর্তীতে তিনি টার্কিতে এবং সিরিয়াতে সফরে গিয়েছিলেন এবং জাস্ট 2 দিন আগে ওল্ডহামে তিনি গিয়েছেন এই আরএফসির কাজেই। এবং সারা রামাদান মাস পুরো ব্রিটেন তিনি ছুটে বেড়াবেন এই আরএফসিকে চ্যাম্পিয়ন করার জন্য, আরএফসির কজেসগুলোকে চ্যাম্পিয়ন করার জন্য এবং ফান্ডরাইজিংয়ের জন্য। আমন্ত্রণ জানাবো জনাব মাই ফেরদৌস জলিল, চ্যানেলসের ফাউন্ডারকে স্টেজে আসার জন্য এবং আমাদের আজকের এখানে যারা অতিথি আছেন এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেননি? প্রথমেই শুরু করবো যে আপনার সবরে ধন্যবাদ। আপনারা আইসেন খুষ্ট করিয়া, যারা টেলিভিশনের সামনে টেলিভিশন দেখো তারা সবরে ধন্যবাদ।
আরএফসি আসলে আপনার কাছে নতুন কিছু নয়, 16 বছর বিগত হয়ে গেছে। থ্রু আরএফসি এবং চ্যানেলসের মাধ্যমে আপনারা প্রায় 70 মিলিয়ন পাউন্ডের কাজ করছি আমরা বিগত দিনে। হয়তো যারার মুখে হাসি আসে না তারার মুখে আপনারা হাসি দিয়েছেন। ইউকেত প্রায় 140টার মতো মসজিদে আপনারা কমপ্লিট করতে পারছেন, আমেরিকাত করতে পারছেন, কানাডাত করতে পারছেন, জার্মান করতে পারছেন। স্যার চ্যানেলস থাকার কারণে অনেক রকমের কাজ করা হয়েছে কিন্তু আপনারা সহযোগিতা থাকার কারণে হয়, কারণ আপনারা ডোনার হিসাবে থাকার কারণে, আপনারা সাপোর্ট করার কারণে আমরা এইসব করতাম পারি। যাই হোক, এইবারের আরএফসি আমার কাছে লাগে একটু ডিফারেন্ট হইব। চ্যানেলস জন্মর পরে আর ইউক্রেনের যুদ্ধ হয়েছে না, লাইফস্টাইলে এরকম হয়েছে না হ্যাকটিক। আমরা ইলেকট্রিসিটির বিল 200% আর 100% বাড়ছে না, গ্যাসের বিল বাড়ছে না। সো আমরা আরও বেশি করে ইউনাইটেডলি কাজ করতে হইব যদি গরিব মানুষের পাশে আমরা দাঁড়াইতে হয়। আমরা এটা বুঝি যে আমরা সবই কষ্টের মাঝে আছি, আমরা এটা রিয়েলাইজ করি যে আমরা প্রত্যেকেই অভাব অনটন থাকবো, হ্যান্ড টু মাউথও থাকবো। তারপরেও কিন্তু আল্লাহর আদেশ আমরা পালন করতে হইব, আল্লাহর দোয়া দন থেকে আমরা দিতে হইব, কারণ আমরা চিরজীবী খেয়েও নাই যে কালকে আমরা ঘুম থেকে উঠবো তার ভরসা নাই। আজকে রাত্রে যদি মনে করেন আগামী রমজানও দিবা আর এই রমজানও দিতে না, তাহলে তো হইতো না, কারণ আপনি জানরা না আপনি আসলে কালকে ঘুম থেকে উঠবা না উঠতে নাই। বিকজ আমরা যদি জানতাম তাহলে তো আমরা আরও বেটার কাজ করলাম না। আমি কয়েকটা প্রজেক্ট লইয়ে মাত্র, তার আগে আসলে ধন্যবাদ দিতে হইব যে আপনারা মেয়র এবং কাউন্সিলার্স যারা আইসেন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আপনারা ইনভলভমেন্টস অফিসিয়ালি, আনঅফিসিয়ালি হয়তো 16 বছর থেকে আসে। আপনারা আইয়া কষ্ট করে আশা আমার লাগি করা না, আপনারা হিরো হইবার লাগি করা না। আপনারা মনে থাকতে হইব যে আমরা এই 26টা চ্যারিটিরে গরিব মানুষের আমরা হেল্প করতাম, নিডি মানুষের আমরা হেল্প করতাম। আমরা চ্যানেলস থেকে আল মুস্তফার মাধ্যমে প্রায় 1 লাখ মানুষের চৌকো কাটার অপারেশন করছি প্লাস। আমরা চ্যানেলস থেকে আপনারা জানেন যে আল কোরআন একাডেমির মাধ্যমে 15 বছরে 6 ভাষায় মানুষের কাছে কোরআন ডিস্ট্রিবিউট করতাম পারছি, এবং 15 লক্ষ কোরআন আমরা ডিস্ট্রিবিউট করছি। 1 লক্ষ 2 লক্ষ নয়, প্রায় 15 লাখ কোরআন আমরা ডিস্ট্রিবিউট করতাম পারছি। আপনারা নিশ্চয়ই জানেন দিস ইয়ার আমরা একটা প্রজেক্ট নিয়েছি বিশ্বনাথ, নাম হইল আমথইল ভিলেজ। এই ভিলেজও 620 জনের মতো মানুষ ডিসেবল, 495 আইডেন্টিফাইড ডিসেবল, প্রত্যেক ঘরও 1টা বা 2টা বাচ্চা ডিসেবল। আমরা রিসার্চ অনুযায়ী দেখা যায় পানি দূষিত থাকার কারণে আর তার লাইফস্টাইল এত খাসরা এবং এত নোংরা থাকার কারণে ডিসেবল বাচ্চার সংখ্যা খুব বেশি। এটা খালি জেনেটিক নাই। সো দেয়ারপর আমরা এই প্রজেক্টটা নিয়েছি প্রথমবার বিশ্বনাথ, যাতে আমরা 100 বাড়ি করতাম পারি। অ্যাট দ্য সেম টাইম ফানি লেখাপড়া, যেমন বাংলা তেমন ইংলিশ, এদেরকে একটু এডুকেট যদি আমরা না করি তারারে, আসলে তারারে আগামী 10 বছরে ডাবল হয়ে যাব ডিসেবল বাচ্চার সংখ্যা। সো এটার লাগে আপনার কাছে সহযোগিতার দরকার। ফারহানে একটু আগে কইছেন যে আমি সিরিয়াত গেছিলাম, আসলে সিরিয়াত আমার নসিবও আছেন সিরিয়াত যাওয়া। টেলিভিশনও বা পেপার পত্রিকাতে আপনারা যা দেখুন এরকম নয়, 1000 গুণ আরও খারাপ। যেহেতু ওয়ার্ল্ডের কেউ গিয়ে এখানে কাজ করা সম্ভব নয়, সাংশন থাকার কারণে তারা হাতরা বাটাইল দিয়ে তারা 6 তলা থেকে স্যার তার মার বাফুর লাশ 1 মাস বাদেও বার করতে চেষ্টা করে। অ্যাট দ্য সেম টাইম আসলে আমরা লাগে একটা ইমানি দায়িত্ব এবং আমরা লাগে টেস্ট। তারা প্রায় 5 মিলিয়ন মানুষ একটা ট্রাপর মাঝে আসেন, এটার খানিন নাই কালকে খাইব কিতা, মাসের পর মাস তারা গোসল করছে না, চামড়া মুখায় লাগে ড্রাই স্কিন, এমন হয়েছে যে সাফর স্ক্রিনও লাগানো হয়ে গেছে। আপনারা উইটনেস না করলে বুঝতে না যে মানুষগুলো কত কষ্টর মাঝে আছে। যারার কাছ থেকে আমরা ইসলাম শিখতাম তারা আজকে কোরআন নাই, তারা এত গরিব হয়েছে, তারা এত অভাবও আছে যে তারা একটা কোরআন নাই যে তারা খুলিয়া ফুটতো। আমি মনে করি যে আমরা সবার দায়িত্ব এই বছর একটু কেয়ারফুলি ডোনেট করা, দেখা, আর প্রজেক্টগুলো আপনার দিলের লগে কানেক্ট করে দিতে হইবা। বিকজ আল্লাহরে খুশি করা অ্যাট দ্য সেম টাইম পৃথিবীর মানুষ যখন এত বিপদও আসে, দেখতে হইব যে একটা মানুষের যদি আমরা সাহায্য করি তাহলে আস্তে পৃথিবীর মানুষের সাহায্য করার সমান রিওয়ার্ড পাওয়া যাইব। সো দেয়ারফর আমি মনে করি যে আমরা এইসব প্রজেক্ট লাগে আগ্রহী হওয়ার দরকার, কারণ আমরার ক্ষমতা সারা জীবন থাকে না, আমরার পয়সাও সারা জীবন থাকে না। কই আমরার মুঘল সম্রাট
নাই তো। আজকে স্টিভ জব হই, ওয়ার ইজ ই? এত বিলিয়ন্স অফ পাউন্ড তৈরি গেছেন হই, আমরা খেলিরও পয়সা থাকতো না, আমরা সব যাই মুগি। সো প্লিজ আপনারা রমজান মাস রোজা সামনে দিই, RFCটা সাকসেসফুল করবা, যাতে করি আমরা গরিব মানুষের পাশে দাঁড়াইতাম পারি, যাতে গরিব হলোর পাশে থাকি, যারা যে নিড আছে তারা নিডটা দিতাম পারি। আপনারা নিশ্চয়ই আখির রহমানের কথা মনে আছে, লাস্ট ইয়ার সেম টাইমও আমরা লঞ্চ করছিলাম, কিন্তু আমরা ভিতরে বড় কষ্ট আছে। তার মার বাবার গেছে আমরা হইমুখিতা, তার বোনের গেছে হইমুখিতা, যে বোর গেছে কিতা হইম যদি ইনসিডেন্ট কিচ্ছু হয়। আর অনেক নেগেটিভ কথাবার্তা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর হুকুমে প্রথম মুসলমান রোজা রাখিয়া 3 নম্বর রোজা রাখিয়া তারা মাউন্ট এভারেস্ট ক্লাইম করি। আসলে আমার নাম থাকতো না, আমার সাবর নাম থাকতো না, কিন্তু আকির রহমানের নাম আজীবন থাকবো, বিকজ হি হ্যাজ অ্যাচিভড সামথিং। যে মাউন্ট ক্লাইমার যদি কেউ হয় তখন হইতই বাকির রহমানের কথা। দ্য থার্ড অ্যান্ড লাস্টলি হইল একটা সিলেটি জগন্নাথপুরের ছেলে, হি হ্যাজ অ্যাচিভ দ্যাট। তো তার লাগে দোয়া করবা, দিস ইয়ার হি ইজ টেকিং এ নিউ ইনিশিয়েটিভ। এটাও আমরা যাতে তারা সাহায্য করি, সহযোগিতা করি। এগুলো আবার আপনারা খোয়া যে তারা হিরো হওয়ার লাগে না, আমরা খেউই না হিরো হওয়ার লাগে না, নাইদার ফারহান, নাইদার মি, নাইদার আপনারা খেউ। আমরা সবারই একটা উদ্দেশ্য, গরিব মানুষের পাশে দাঁড়ানোর লাগে। আপনারা নিশ্চয়ই জানেন আমরা সিস্টারহুড প্রজেক্ট আছে, তারা বিগত কয়েক বছর থেকে তারা সিস্টারহুড করা। এই বছর আমরা ইফতার গ্যাদারিং আছে, এবং যে বাজারে এইসব গ্যাদারিং অর্গানাইজ করা, আমি তো আপনার রিওয়ার্ড দেওয়া সম্ভব নয়, অতক্ষণ হইতাম পারবো যা আপনারা যে নিয়তে করা, এই নিয়তে আল্লাহ কবুল করতে। আর্মি অফ এঞ্জেলস দিস টাইম আমরা ইয়াংস্টার্স অ্যাজ লিটল অ্যাজ 3 বছরের বাচ্চা থেকে এখন 1 বছর, the youngest one is 1. ওকে, আর দবির চাচা 100 ফাও দিলেইবা। সো দেরপর আমরা 103 বছরের ডিফারেন্স আছে মাঝখানে ফান্ড রাইজিংয়ের। সো আমরা 160 জন হয়ে গেলেও আলহামদুলিল্লাহ উইড হ্যাভ অ্যাচিভড। আকির রহমানেরটা শেষ, জিরো হাঙ্গার দিস টাইম, দবিরুল ইসলাম। দবির চাচার জিরো হাঙ্গার প্রজেক্টটা আসলে এত ইউনিক প্রজেক্ট, আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখবা যে সিরিয়ার মানুষে আসলে খালি নাই, না খেয়েও মানুষ পৃথিবীর যে বাসে, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম আমার লাইফে উইটনেস করছি। একটা ব্রেড অথবা সামান্য হানি অথবা ইয়াগট, দ্যাটস ইট, আর কিছু নয়। এবং ব্রেড যেটা ফালানিও, এটাও তারা খাইলেন, যদি অন্য কেউ একটু ধনী মানুষে যদি ফালায় তারা ইগুও খাইয়া। সো জিরো হাঙ্গারের প্রজেক্টের দিকে আপনারা একটু নজর দিবা। এর চেয়ে বেশি কিছু খোয়ার নাই, আপনারা আমার লাগি দোয়া করবা। আমরা যদি ভুল ত্রুটি থাকে তাহলে আমরা আপনারা সবসময় কইবা, দিস ইজ অনলি চ্যানেল আমার মনে হয় পৃথিবীর মাঝে, আমরা মনে করি নাইদার আমি বা সামাদ ভাই এই চ্যানেলের মালিক, আমরা সবসময় কই আপনারা এইগুলোর মালিক। ও কারণে মালিক, বিকজ দ্যাটস বিলং টু দ্য কমিউনিটি। এত সব জ্বর তুফান চ্যালেঞ্জিংয়ের মাঝেও আমরা 19 বছর আপনারা সার্ভিস করিয়া যাইলাম, চেষ্টা করলাম যে আপনারা কন্টিনিউ দিয়া যেতাম। আমার লাগে দোয়া করবা, আমরা টিমের লাগে দোয়া করবা, আর আমরা ভুল ত্রুটি হলে আমরা ক্ষমা করবো। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আছেন বার্মিংহাম থেকে, আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম মানিরুল হককে সংযুক্ত করার জন্য, যিনি বার্মিংহামের, আপনারা জানেন যে বার্মিংহাম অত্যন্ত ভাইব্রেন্ট একটি কমিউনিটি আছে, ব্রিটিশ বাংলাদেশি ভাইব্রেন্ট কমিউনিটি, এবং সেখানে প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো বড় ধরনের সংগঠন হয়, এবং প্রত্যেকটি অনুষ্ঠানের আয়োজনের পেছনে এক ব্যক্তির নাম বারবার আসে, তিনি হচ্ছেন মানিরুল হক, একজন সফল ব্যবসায়ী, কমিউনিটি ব্যক্তিত্ব, এবং বার্মিংহামে বসবাস করেন কিন্তু বিয়া লাউঞ্জে যান নাই এমন ব্যক্তি হয়তো বার্মিংহামে পাওয়া যাবে না, তাকে হয়তো বার্মিংহামের সিটিজেনশিপই ক্যান্সেল করে দেওয়া হবে যদি ওই ভেন্যুতে না যাওয়া হয়। আমাদের সাথে আছেন মানিরুল হক, যিনি এবারের রামাদান ফ্যামিলি কমিটমেন্ট RFCর এই যে জিরো হাঙ্গার ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনকে সফল করার জন্য যিনি বার্মিংহামে চমৎকার একটি আয়োজন করতে যাচ্ছেন, এবং যার জন্য আমরা বার্মিংহামে যাব, তিনি সেই সম্পর্কে কিছু বলবেন আমাদেরকে। জনাব মানিরুল হক। Assalamu alaikum. Walaikum salam. Thank you for inviting me. I'm very privileged to be here with you guys. Like I say, RFC is one of the biggest organizations I know, and they're doing great things. They've done great things last 15 years, as much as I know. They're a great thing for local communities and all around the world. And I'm very, very, very privileged to host this event this year for RFC. And I will do as much as I can to make it successful. Thank you. জনাব মানিরুল হক, আপনার সমর্থনের জন্য, ইনশাল্লাহ আগামী সপ্তাহে দেখা হবে আপনার সাথে এবং আপনার পুরো বার্মিংহামের যারা অর্গানাইজিং টিম আছেন তাদের সাথে। আমাদের সহকর্মী আতিক, তিনিও আমাদেরকে সহযোগিতা করছেন এই অনুষ্ঠান আয়োজনের জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেব ছোট্ট একটি বিরতির পর আমাদের আরও অনেক অতিথি আছেন, তাদের সাথে কথা বলবো এবং কথা বলবো আপনাদের সঙ্গে। ধন্যবাদ।
বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আরএফসি লেগেসি অনুষ্ঠানে। অনেক অতিথি, আমি খুব সংক্ষেপে আমাদের প্রত্যেক অতিথিকে আমাদের স্টেজে ডাকবো, আরএফসি সম্পর্কে তাদের ধারণা এবং তাদের যে প্লেজ সেটি আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আমাদের সাথে আছেন ক্যামডেন থেকে এসছেন, ক্যামডেনের আরেকজন পরিচিত ব্যক্তিত্ব জনাব সালিক আহমেদ, চেয়ারম্যান সুরমা সেন্টার। আমি বিনীত অনুরোধ জানাবো জনাব সালিক আহমেদকে স্টেজে আসার জন্য। এবার জনাব সালিক আহমেদ এবং সুরমা সেন্টারের সহযোগিতায় ক্যামডেনে এই প্রথমবারের মতো আরএফসির জন্য একটি ইফতার গ্যাদারিং তারা অর্গানাইজ করবেন। সেখানে হয়তো আমরা প্রত্যাশা করছি শত শত ক্যামডেনবাসী সহ লন্ডনের অনেকেই সেখানে অংশ নেবেন। জনাব সালিক আহমেদ, খুব সংক্ষেপে আপনার অভিজ্ঞতা এবং আপনার প্লেজ। Assalamu alaikum. Thank you, Farhan Bhai, for inviting me to such a important event. It is the first time that Channel S is inviting Shuma Center to become involved in this sort of RFC event. I thank you for that. Thank you also to the management of Channel S. It is such an important event which I was aware of it, but obviously I wasn't part of it before. And most recently, Farhan Bhai and I are doing some kind of dialogue in terms of what you can do for the community, for the people who are suffering due to earthquake or flood, whatever. I have to go past it. I mentioned something which we did together. I'll be very quick just to mention some important things so that it makes sense. During the flood, when flood took place in Bangladesh, you were aware of it. All of us sent lots of money to the flood victims. Shurma Center, first time in its history in Camden, arranged such an important event where we raised nearly £25,000. Channel was part of it. Yes. Farhan Bhai helped us a lot, and thank you for that. And since then, we have developed a kind of partnership with Channel S. As I said, we are in dialogue sort of regular in terms of what you can do for the needy or victims. As part of our program in Shurma Center, we do arrange a community iftar. We thought this time maybe we could do something different, which is, I said to Farhan Bhai, when we had conversation about it, and we said, let's do something because lots of things happen in the world, which is the world of earthquake in Syria and Turkey, and flood in Pakistan as well, and in India as well. And we said, yeah, that's a brilliant idea. Let's do it together. Although we will arrange a community iftar, but that will be turning into a kind of iftar as well as a fundraising event for those victims. Inshallah, you will organize this in Camden. And already we had some meeting. I have spoken to my board members. All of our in agreement that yes, we should go ahead with that, and inshallah we are going ahead with that. And soon you will get an invitation from both of us. Inshallah. And I would invite you to actually join the iftar event, which is a fundraising event for this for the victim of earthquake in Syria and Libya and Turkey. As I Inshallah. said, So basically, Shurma Center is pioneering a project like this. Shurma Center, as I said, Shurma Center is always doing a humanitarian work, both in Camden as well as outside England. As I said, we went to Bangladesh, distributed the fund that we raised for flood victims to the trusted organization. It's called Bangladesh Army. I went there with the money. I did not take a penny from this. I went there at my own cost. So, and also I have contributed a lot in this fundraising event. Inshallah, So, with these types of initiative, I think other organizations will be also getting will get inspiration from you. Did a lot of good work during COVID as well. You maybe have seen it during our fundraising event last year. So yes, Shurma will support you. That's no doubt, and we will arrange a event which is already we decided. As I said, we would like to work with you in the future to actually help the needy people in Camden
And other England places. and outside England, even in a part of the globe as well. So thank you again. Thank you so much, Salik Bhai, for your nice speech. Thank you. Management of Channel S. Thank you very much. Thank you so much. So, like Shurma Center, if you are anywhere in this country and if you'd like to be part of the process, Zero Hunger campaign, RFC campaign, please contact us. Inshallah, আমরা আপনাদের সাথে একযোগে কাজ করব। কমিউনিটিকে নিয়ে কাজ করব যাতে করে আমরা ভালো কাজে সবাই সম্পৃক্ত হতে পারি। আমাদের সাথে আছেন we often talk about যে আমরা কিভাবে আমাদের নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে পারি। And many years ago we actually did one program called 3G Boss. And the man now himself, actually, he's a man now. He was a teenager back then 9 years ago. So the teenager who brought the idea to us of engaging all the teenagers, his name is Jahin Ahmed, and he's a fully grown man. He's a qualified solicitor, doing great things in the community, on and off the field. Now he hosted our program 3G Boss, and এটা আমাদের টেলিভিশনের জন্য একটা পায়োনিয়ারিং প্রোগ্রাম যেমন ছিল, আমাদের কমিউনিটির জন্য একটা নতুন কোনো কিছু ছিল যার মাধ্যমে আমাদের কমিউনিটি young জেনারেশনকে সম্পৃক্ত করার একটা প্রয়াস পেরেছিল। I would like to request Mr. Jahin Ahmed to come to the stage and say a few words, the host of 3G Boss. Assalamu alaikum everyone watching at home and here in the studio today. It gives me immense privilege to support RFC. Growing up, watching Channel S, one of the most profound memories of Ramadan was coming home after Taraweeh, switching the TV on and seeing fantastic charities coming on here to broadcast their appeals, to raise money needed for fantastic appeals across the world. RFC, I've been part of Channel S for a very long time. Growing up, I've been in the studio and I've seen fantastic charities coming on here to deliver their projects. And Channel S has always stood by the community, whether that's through Dobichas's fantastic appeal during the pandemic, to Tasas's fantastic cataracts operation in Bangladesh, to Feed 5,000, that sent meal packs across the world in war-torn and poverty-struck countries. The Bengali community has stood shoulder to shoulder with those in need. This Ramadan is no different. Ukraine, Turkey, Syria, the floods in Bangladesh, even though our pockets might seem emptier, but compare it to those stuck in Syria, those decimated by the earthquakes in Turkey, those in Bangladesh that are still rebuilding from the floods 7 months ago. So we're grateful for the opportunities that we have in this country, growing up, living here, and we need to think about those stuck in Bangladesh, stuck in Turkey, and stuck in war-torn countries. And Channel S has always stood by them. And this Ramadan is no different. So I applaud Channel S, I applaud the fantastic team, and I applaud everyone that supports their fantastic initiatives. And I look forward to working with Channel S in pioneering and putting together some fantastic initiatives to spearhead the charity sector and spearhead their fundraising initiatives going forward. With the whole team of 3G Boss. Hopefully, yes. Let's see if we can put everyone back together. Excellent. অসংখ্য ধন্যবাদ জাহিন for your kind contribution. Now I would like to request আমাদের পরবর্তী অতিথি কাউন্সিলর হুমায়ুন কবির, আমাদের কমিটির আরেকজন প্রিয় মুখ, যিনি ফর্মার মেয়র অফ ক্যামডেন এবং একজন ফিলান্থ্রপিক Croydon, Croydon. It's আপনারা মনে হয় very close neighbors. Very close neighbors. Very Okay. close. আমরা only 10 miles. And you have not switched from Croydon to Camden, are you? Not have yet. you? No, you have yet. not. Okay. I love Croydon. You love Croydon. Okay. The former mayor of Croydon, কাউন্সিলর হুমায়ুন কবির, আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি খুব সংক্ষেপে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য এবং কিভাবে আপনার যে অভিজ্ঞতা আছে, I have seen, we have covered your initiatives in Croydon many times. যে কিভাবে আপনি কমিউনিটিকে সহযোগিতা করেছেন in terms of community cohesion, diversity, as well as helping the vulnerable communities in Croydon. এবার আরএফসির মাধ্যমে আপনি কিভাবে সহযোগিতা করবেন আপনার অভিজ্ঞতা এবং আপনার যে নেটওয়ার্ক আছে ক্রয়ডনে সেই তার মাধ্যমে? Thank you, Farhan Bhai. I'll be very quick. I'm delighted to be here amongst friends and respected community leaders. I remember watching 3G Boss only a few years back, and now Jahin is a grown-up man. So it shows how things are progressing. I'm so delighted to be here for a few reasons. First, in Croydon, I like to mention when I was mayor, I was able to support 5 different charities, and one of them were Bangladeshi called Apasent, and they all received nearly 10,000 each during my mayoral year, which was combined to 9 months because of the COVID. And my experience, I like to use it over here, but
I'm not going to mention in live, but we'll have a separate chat about it, how I can help. But certainly I can start with a live Facebook Just Giving page. That's the beginning. I'll talk to my community in Croydon. We have Shahjalal Mosque, where I'm a trustee. Certainly we can see what we can do, how we connect RFC with our one of these mosque one-day collection there. Maybe iftar gathering with the community. Iftar gathering. We have British Bangladeshi Society in Croydon, BBSC, is also another good organization that does a lot of help. I personally manage a food bank every Sunday. So I'm engaged with different things, but I'm sure I'll find some time for RFC and support community. Especially this is a very different year than any other year because of Turkey and Syria's earthquake. So we must put a lot of pressure. We must work hard to achieve a little bit more than other year. অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কাউন্সিলর হুমায়ুন কবুল। সিস্টারহুড, আমরা সিস্টারহুডের কথা জলিল ভাই বলেছেন, অ্যামেজিং ক্যাম্পেইন টু কানেক্ট আওয়ার সিস্টার্স, এবং একই সাথে আমাদের চ্যানেলসের একটি আপিলের একটি সর্ট অফ পরিসংখ্যান হচ্ছে যে আমাদের সিস্টার্স এবং চিলড্রেনরা আমাদের লাইভ প্রোগ্রামের সময় অনেক বেশি তারা অংশগ্রহণ করেন এবং তাদের ডোনেশন জেনারোসিটিও অনেক সময় বেশি থাকে। Not discrimination to men, brothers, but it probably is a good discrimination because our sisters and children are advanced during our live programs than our brothers. So brothersরা কিভাবে এগিয়ে আসতে পারেন লাইভ প্রোগ্রামের সময় সেটি নিয়ে হয়তো আমাদের সিস্টারহুডের অ্যাম্বাসেডর হেনা আহমেদ, আমাদের প্রিয় মুখ, চ্যানেলের পরিবারের অংশ, একজন হোস্ট অফ মহিলা অঙ্গন প্রোগ্রাম. I would like to request you to come to this stage, and you don't have to say anything against Bai, but at least you can share your experience of running sisterhood and how we can help together. Assalamu alaikum, everyone. No, আমি বাইর বিরুদ্ধে কিছু কইতাম না because he's a good guy. There may have been an incident this evening, but otherwise good. চ্যানেলের পক্ষ থেকে আমি সবার একটা হইমু যে আমরা সিস্টারহুড প্রজেক্ট একটা আপনারা আগেও সবাই সাহায্য করছেন, অনেকে সাহায্য করছেন। আরএফসির একটা অংশ দবিসার উদ্যোগ বা চ্যানেলের উদ্যোগ আপনার নিজের অনেক অবদান। তো সিস্টারহুড এখনও আবারও মানুষের পাশে দাঁড়াইব। আর সিস্টারহুডের আমি চাইমু আপনারা সবাই সাহায্য করতে যে যেভাবে পারেন। মেন্টাল হেলথ নিয়ে আমরা কথা কই এবং মেন্টাল হেলথ যারা সাফার করেন আসেন, মানসিক অশান্তি থেকে সাফার করেন, তান্তানোর পাশে আমরা দাঁড়াইতাম চাই। এবং মহিলাদের নিয়ে আমরা যে অনেক ধরনের চ্যারিটি করেন, বাট ফর উইমেন অনলি খুব কম আছে, বাচ্চান্ত লাগে কম আছে। তো সিস্টারহুডের একটা অষ্টমী মেইন উদ্দেশ্য যে যারা অন্যান্য চ্যারিটির মাধ্যমে হেল্প করা হয় না তারার লাগে আমরা জাস্ট এক্সক্লুসিভলি তারা আমরা সাহায্য করতাম। সেইটা আপনারা অবশ্যই সিস্টারহুড প্রজেক্টের প্রতি হাত বাড়াইয়া একদম খোলা মনে আমরা সাহায্য করবা। Thank you so much, Shanafa. অসংখ্য ধন্যবাদ। We have Mr. Babul Mia. Mr. Babul Mia is Aza Estate Agency পক্ষ থেকে তিনি আমাদের সাথে যোগ দেবেন এবং আপনার এই যে আকির রহমানের যে ক্যাম্পেইন পিক হিউম্যানিটি 2, এই পিক হিউম্যানিটি 2 এর জন্য দিস কোম্পানি ইজ স্পন্সরিং, ইজ সাপোর্টিং আস সো দ্যাট আমরা এই ক্যাম্পেইনটাকে সাকসেসফুলি করতে পারি। মিস্টার বাবুল মিয়া। Assalamu alaikum. First of all, thank you Farhan Bhai and S Channel for inviting us, and apologies from our CEO Junaid Ahmed, he couldn't make it, so sorry about that. And we're doing our best to support, and inshallah we will encourage our colleagues, landlords, all our communication network to encourage and donate, and inshallah we will do our best to support. অসংখ্য ধন্যবাদ। Thank you so much, Mr. Babul Mia, for your precise and very brief speech. We have a very special guest here from Portsmouth, and you can see him now. He is a champion of RFC. He raised thousands of pounds in last couple of years' time, and he is here with us, Mr. Aman Zain Chowdhury, with his dad, Dr. Ebadur Rahman Chowdhury. I would like to request both of you to come to the stage, and on behalf, I think Aman can speak for himself. Aman, what would you like to say in briefly? I'm delighted to be here like a lot of other people here. I think Channel S is doing a great job for a charitable cause, and I'd like to help Channel S by walking, running and cycling.
অসংখ্য ধন্যবাদ ডক্টর এবাদুর রহমান চৌধুরী পোর্টসমাউথ থেকে এসেছেন, অসংখ্য ধন্যবাদ। এন্ড হাউ ইউ ইন্সপায়ার আমাদের আমানকে কিভাবে আপনি ইন্সপায়ার করছেন খুব সংক্ষেপে? আসলে আমান এই চ্যারিটি লাস্ট 2 ইয়ার্স আরএফসির সাথে জড়িত আছে। ও আপনার দবির চাতার সাথে প্রোগ্রামও করছে। তারপর আমরা আসলে এই ঠিক প্যান্ডেমিকের আগে দেশে গেছিলাম, তারপর ও ওই প্রপার্টি দেখছে দেশে, তারপর স্ট্রিট চিলড্রেন ওইগুলো দেখছে, দেখার পর he decided to do something for Bangladeshi people. So then I saw Dobir Chasa doing this amazing job, so I said, okay, why don't you do something with Dobir Chasa? So he was very inspired by him, and he started running, cycling in the Ramadan while he was fasting actually. And last year his younger brother and sister, so I've got 3 children. One of them they did running, cycling together to raise some money. Inshallah this year we'll do our best. Thank you to so raise much. some money, and as well as maybe hosting something in Portsmouth that we are talking about. Inshallah. Inshallah I will try my best. I've got busy. Of course, you are a professional doctor. Do my best. Of course. Thank you so much, Dr. এবাদুর রহমান। পোর্টসমাউথ থেকে যোগ দিয়েছেন আমাদের ডক্টর এবাদুর রহমান এবং তার ছেলে আমান জৈন চৌধুরী। আমাদের সাথে আরও কয়েকজন অতিথি আছেন। আমি খুব সংক্ষেপে আমাদের কাউসার জামান, ওল্ডারম্যানস অফ সিটি অফ লন্ডন। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে সারা ব্রিটেনে যেভাবে আমরা ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করছি, আরএফসির স্পিরিটকে মানুষকে এঙ্গেজ করার চেষ্টা করছি। উই উড লাইক টু টেক দিস ইনিশিয়েটিভ টু সিটি অফ লন্ডন. And who could do this for us? None other than our alderman, Kausar Zaman. I would like to request you to come to this stage and say a few words briefly. Brother Farhan, distinguished guests, Assalamu alaikum. It's great to be here. Thank you very much for inviting me along. As Brother Farhan mentioned, I was recently elected as an alderman of the City of London, and I'm very, very supportive of Channel S and all the work that Channel S does to promote community engagement, particularly from British Bangladeshis. We have lots of young professionals in the City of London, so I would be very happy to engage with city businesses to ensure that they contribute to Ramadan family commitment. I know you're short of time. I just want to end by saying it's very, very important we donate. I've just arrived from an event supporting Musiad, which is a business network organisation who have raised lots of money for the people affected by the earthquake in Turkey and Syria. There's utter devastation. So everything that Channel S does to support the community is very, very welcome. And there's very few other organisations that does as much work as Channel S to not only fundraise for important charitable causes, but also support young people in our community to progress, as is very evident from those in our audience. Thank you very much. Thank you so much, Kausar Zaman. He was in another major event tonight, but he made sure that he is here with us. এবং তিনি তার যে প্লেজটি দিলেন সিটি অফ লন্ডনে, তার যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের মাধ্যমে তিনি হেল্প করবেন কিভাবে আরএফসিকে সহযোগিতা করা যায়, এবং আমরা তার সাথে কাজ করব এ নিয়ে। উই হ্যাভ another 2 young gentlemen here. I would like to request Tamjid to come to the stage with your friend who are the faces of our RFC Army of Angels. If you can kindly come as fast as you can without any disruption so that we can hear from you, inshallah. Tamjid, would you like to come? Come quickly, please, and say a few words briefly how you're going to support the RFC and how you're taking the initiative. Briefly, yeah. Tamjid, can you? Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My name is Tamjid Rahman, and with my 4 friends, Ayan Khan, Iftikhar Ahmed, and Ibrahim Al-Mahmoud, which is right here, we will try raise upwards of £4,000 for RFC Ramadan family commitment this Ramadan. The reason why we are doing it is because, as we can see, there's major crises going on in places such as Turkey and Bangladesh. And you'd like to help. Would you like to say something? How are we going to support RFC? Me and Tamjid are going to support Channel S RFC by raising money with certain stuff, like we're going to do a cake sale in school to try to raise money, and we're also going to do all donations to the RFC. To the RFC. Thank you so much. Thank you. So basically,
you are going to take some initiatives and you are going to support the RFC. আমাদের সাথে we have a very old RFC ambassador we here with us, Mr. Sharif Islam, a very successful entrepreneur in East London, as well as involved in many philanthropic activities. I would like to request you to come to the stage, and you have been missing for last year probably, but you are back again with your full force and might, and probably you will do twice or maybe more than what you have done in last couple of years. It's always a pleasure to be amongst you great people. Assalamu alaikum to everybody. Yes, I have been involved with this charity, RFC, for the last 5 or 6 years, if I'm not mistaken, Farhan Bhai. And it started off from actually a program with 3G, which you've just heard the young man who's not a young man anymore. Well, still a young man, sorry. Younger than us. But yes, that was a brilliant initiative, and it inspired me to come on board. And after coming on board, obviously seeing the wonderful work that Channel S has delivered, and I'd be missing out if I was not involved. And every year I am involved in one way or the other. But this year I'll be involved with it a bit more. And a couple of years ago, I also involved my businesses. Yes. So collectively, we've done great work. And we know that you've got more businesses than 3 years ago. Absolutely. Well, absolutely. And with the help of yourself as well. We have joint ventures anyway. But being a part of this is always inspirational. So we're doing it here or abroad. So I'd like to say to the viewers and to all of you, just come on board and play your part, because it's no less than wonderful. Thank you so much. Thank you so much. We have a very special guest with us, Mrs. Mahbuba Rajput here with us. I would like to request you to come to the stage, and you have seen it. I'm sure you have not met us before, or you are not part of the RFC, but at least thank you so much for coming here. And she is now. Yes, this is what I'm going to say. Henapa brought you here. Thanks, Henapa, for pursuing her to come to Channel S. আমি আপনার কাছ থেকে জানতে চাইবো what you have seen and how would you like to support the RFC? Assalamu alaikum, everybody. Well, I've just been completely inspired. Hanaf has been doing a lot of work over the years, and I do a lot of charity work elsewhere. But sitting here today, I think I have I'll pledge myself to actually do a lot of work with yourselves for the sisterhood. Yeah, I've done a lot of stuff, like in terms of cycling and things like that I've done over the years. And we covered it as well at Channel S. We did it, yes. Okay, I didn't know. So inshallah, we'll work together and come up with something, and then maybe we can get other sisters involved, and then collectively we can do something together. That's the spirit. This is what we wanted from here to hear from you. Thank you, Anapa, for taking her over here. অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, এবং অনুষ্ঠানের শেষ পর্যায়ে শুধু আমরা এতটুকুই বলবো যে দিস ইজ এ কমিউনিটি লেড ইনিশিয়েটিভ। মেবি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা কিছু করার প্রচেষ্টা করি, বাট দিস ইজ ইউ, দি ডোনার্স অ্যান্ড দি ভিউয়ার্স, যারা এটিকে সাকসেসফুল করেন। সুতরাং আজকে আমাদের একজন বোন আজকে এখানে এসেছেন, রাজপুত, মিসেস রাজপুত, তিনি যেভাবে বলেছেন তিনি ইন্সপায়ার হয়েছেন। আমরা জানি কোথাও না কোথাও আজকের এই অনুষ্ঠান যারা দেখেছেন, কোথাও না কোথাও আপনাদের মনেও একই ধরনের স্পিরিট জেগেছে যে এই ধরনের কাজের সাথে আপনাদেরও সম্পৃক্ত হওয়া উচিত, আমাদের সবার সম্পৃক্ত হওয়া উচিত। আর এই সম্পৃক্ত হওয়ার জন্য খুব সহজ পদ্ধতি হচ্ছে চ্যানেলের যে প্রোমোগুলি যায় সেগুলি দেখা, সেখানে ইমেল অ্যাড্রেসেস আছে rfc@chsuk.tv, কন্ট্যাক্ট নাম্বার আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারগুলিতে ফোন করতে পারেন। কমিউনিটির প্রত্যেকটি জায়গায়, ব্রিটিশ বাংলাদেশি কমিটির প্রত্যেকটি জায়গায় কেউ না কেউ আরএফসি সম্পর্কে জানেন, চ্যানেলের সম্পর্কে জানেন, তাদের কাছ থেকেও আমাদের সম্পর্কে তথ্য নিতে পারবেন। আই অর ওয়ান অফ আওয়ার টিম মেম্বার ডাইরেক্টলি কন্ট্যাক্ট করবো আপনাদের সাথে, যাতে করে আমরা একসাথে এ ধরনের উদ্যোগগুলোকে সাকসেসফুল করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখেছেন। বিদায়ের আগে আকি রহমান, আপনারা জানেন যে ক্লাইম ইট লাইক আকি নামের একটা ডকুমেন্টারি আমরা করেছিলাম। এই যে ডেডলি একটা জার্নি আকি রহমান সম্পন্ন করেছেন, বিদায়ের আগে আমি সেই ডকুমেন্টারির কিছুটা অংশ আপনাদেরকে দেখাবো, এ কারণে যাতে এতটুকু আমাদের মনে হয় দিস ওয়াজ নট ইজি ফান্ডরাইজিং, কিন্তু একজন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ফান্ডরাইজিং করার জন্য জীবনের ঝুঁকি নিয়েছিল, সেটি কেমন ছিল সেটি দেখার জন্য, ছোট্ট আকারে সেটি দেখার জন্য আমি আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Climate like
Mount Everest. The world's highest mountain. Deadliest too. The mountains we climb are not only made of hard, sharp rocks and driving ice, they are also filled with dreams and desires. Fascination replaces trepidation. Carnage, chaos, death. One must be ready to face such